বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়াল আমালাল মুতাকাব্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দুআইন লা ইউস্তাজাবু লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আজকে আমরা শুরু করব ১৩তম পারার তর্জমা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ১৩তম পারা শুরু হচ্ছে সূরা ইউসুফের ৫৩ নম্বর আয়াত থেকে। গতদিন আমরা দেখে এসেছিলাম যে ইউসুফ আলাইহিসসালামের তিনি যে নির্দোষ ছিলেন সেটা আজিজে মিসরের স্ত্রী এবং মিশরের সেই সমস্ত মহিলারা যারা তাদের নিজেদের হাত কেটে ফেলেছিল তারা সবাই স্বীকৃতি দিল যে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন নির্দোষ। এখন ৫৩ নম্বর আয়াত শুরু হচ্ছে। আমি আমার ব্যক্তিসত্তাকে নির্দোষ মনে করি না। অবশ্যই মানুষের প্রবৃত্তি মন্দের প্রতি প্ররোচনা দিতে থাকে। অবশ্য তার কথা আলাদা, যার প্রতি আমার রব দয়া করেন। নিঃসন্দেহে আমার রব ক্ষমাশীল, পরম দয়ালু। তো এই কথাটা কার উক্তি, এটা নিয়ে স্কলারদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেছেন এটা ইউসুফ আলাহিসাল্লামের উক্তি, কেউ বলেছেন এটা আজিজে মিসরের ওয়াইফের উক্তি। তো যদি এটা ইউসুফ আলাহিসাল্লামের উক্তি হয় তাহলে এটা হচ্ছে তার পক্ষ থেকে জাস্ট একটা মানে আত্মবিনয়েরই বহিঃপ্রকাশ। আর যদি এটা আজিজে মিসরের স্ত্রী হয়, যেটা ইবনে কাসির উল্লেখিত আছে যে এটা হচ্ছে আজিজে মিসরের স্ত্রীর কথা, তাহলে তিনি এখানে তার নিজের অপরাধ এবং ইউসুফ আলাহিসাল্লামকে যে ফুসলানো বা ব্যভিচারে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন সে নিজে, সেটা সেখানে স্বীকার করছেন। এবং এই আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে নাফসের ৩টা প্রকারভেদ আছে সেটার একটা প্রকার নাফসুল আম্মারা, নাফসুল আম্মারার কথা এই আয়াতটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। নাফসুল আম্মারা হচ্ছে মনের মানে আমাদের সেই নাফসটা যে হচ্ছে সবসময় আমাদেরকে খারাপ কাজের দিকে ডাকতে থাকে। এবং আম, এখানে বলা হলো যে এই নাফসুল আম্মারা থেকে আমাদের এই যে নাফসের একটা অংশ আছে যে সারাক্ষণই আমাদেরকে খারাপ কাজে ডাক দিতে থাকে, এই মনের এই কুপ্রবণতাটা থেকে শুধুমাত্র সেই বেঁচে থাকতে পারে যার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন, যার প্রতি আল্লাহর রহমত থাকে। সো আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া চাইবো যে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের এই নাফসের আম্মারা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আমরা যেন আমাদের এই নাফসের মানে তাড়নায় পতিত না হয়ে যাই। বাদশাহ বলল, তাকে আমার কাছে নিয়ে এসো। আমি তাকে একান্তভাবে আমার নিজের জন্যই নির্দিষ্ট করে রাখব। অর্থাৎ আমি তাকে আমার মন্ত্রী বা আমার খুব কাছের লোক করে রাখব। তারপর বাদশাহ যখন তার সাথে কথা বলল, অর্থাৎ ইউসুফ আলাহিসাল্লাম সে যখন শুনলো যে তিনি যে নির্দোষ এটা প্রমাণ হয়ে গেছেন, তিনি জেল থেকে বের হয়ে আসলেন, বাদশাহর সাথে মিলিত হলেন। বাদশাহ যখন তার সাথে কথা বলল তখন সে বলল, তুমি আজ সত্যিই আমাদের কাছে অত্যন্ত সম্মানী এবং বিশ্বস্ত একজন ব্যক্তি। ইউসুফ আলাহিসাল্লাম বললেন, যদি আমাকে বিশ্বস্ত মনে করো তাহলে রাজ্যের এই বিশৃঙ্খল খাদ্য ভাণ্ডারের দায়িত্ব আমাকে দাও। অবশ্যই আমি একজন বিশ্বস্ত রক্ষক এবং অভিজ্ঞও বটে। অর্থাৎ এই যে বাদশার যেই স্বপ্নের ভিত্তিতে ইউসুফ আলাহিসাল্লাম ফাইনালি বের হয়ে আসলেন, ইউসুফ আলাহিসাল্লাম বললেন যে এই যে শস্যাগারের যে ব্যবস্থাপনার দায়িত্ব সেটা আপনি আমার হাতে দেন, আমি এটাকে পরিচালনা করব যাতে আসন্ন দুর্ভিক্ষের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমি যাতে গ্রহণ করতে পারি এবং পর্যাপ্ত পরিমাণে শস্য আমি যাতে সংরক্ষণ করে রাখতে পারি, আমি এটার হেফাজত করতে পারবো। এইভাবেই আমি ইউসুফকে মিশরের ভূখণ্ডে ক্ষমতা দান করলাম, যেন দেশের যেখানে ইচ্ছা সেখানে সে বসবাস করতে পারে। আমি যাকে চাই তার কাছে আমার রহমত পৌঁছে দেই। আমি কখনো নেককার লোকদের পাওনা বিনষ্ট করি না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফাইনালি ইউসুফ আলাহিসাল্লাম যাকে দাস হিসেবে আজিজে মিসর কিনে নিয়ে এসেছিলেন মিশরের বাজার থেকে, আল্লাহ আজ্জা ওয়াজাল ইউসুফ আলাহিসাল্লামকে এমনভাবে সম্মানিত করলেন যে মিশরের রাজা তার নির্দেশ অনুযায়ী কাজ করত। তিনি সেখানে এমন ক্ষমতাবান হয়ে গিয়েছিলেন যে পুরা মিশর তার অধীনস্থ করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং ভয় করে তাদের জন্য আখিরাতে পাওনা রয়েছে, যা অনেক উত্তম। ইউসুফের ভাইয়েরা দুর্ভিক্ষের রসদের জন্য মিশরে এলো এবং একদিন তারা তার সামনেও হাজির হলো। সে তাদের চিনতে পারল, কিন্তু তারা
তার জন্য অচেনাই থেকে গেল। এটা সেই সময়ের ঘটনা যখন ওই যে ফল ফসল সমৃদ্ধ 7টা বছর শেষ হয়ে গেল, এরপরে আসলো 7টা বছরের জন্য দুর্ভিক্ষ, যেটা মিশরের সমস্ত এলাকায় এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল, এমনকি কানান পর্যন্ত এই দুর্ভিক্ষ চলে গিয়েছিল। কানানে থাকতো ইয়াকুব আলাহিসাল্লাম এবং ইউসুফ আলাহিসাল্লামের বাকি 11 ভাই। তো ইউসুফ আলাহিসাল্লাম এই দুর্ভিক্ষের মোকাবেলার জন্য তিনি মানে এত সুন্দর একটা ব্যবস্থা নিয়েছিলেন, সেটা সফল হয়। এবং শুধুমাত্র তার অধীনেই শস্য সামগ্রী ছিল, বাকি সমস্ত মিশরে দুর্ভিক্ষ ছেয়ে গিয়েছিল। তো সবাই কি করত, তাদের পণ্য পুঁজি নিয়ে এসে মিশরের এই বাদশা থেকে শস্য কিনে নিয়ে যেত। তো ঠিক একই অবস্থায় ইয়াকুব আলাহিসাল্লাম তার সন্তানদেরকে পাঠান যে মিশরের বাদশার কাছে যাও এবং তোমাদের কাছে যা কিছু পুঁজি আছে সেগুলোর বিনিময়ে আমাদের জন্য শস্য কিনে নিয়ে আসো। তেমন সময় এই শস্য সংগ্রহের জন্য ইউসুফ আলাহিসাল্লামের যে ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দিয়েছিল, সেই ভাইয়েরা শস্য নেওয়ার জন্য ইউসুফ আলাহিসাল্লামের সামনে এসে উপস্থিত হয়। তো ইউসুফ আলাহিসাল্লাম যেহেতু ছোট থেকে অনেক বড় হয়ে গিয়েছেন, তার ভাইয়েরা তাকে চিনতে পারলো না, কিন্তু ইউসুফ আলাহিসাল্লাম কিন্তু তার ভাইদেরকে দেখে চিনে ফেললেন। যখন সে তাদের রসদের ব্যবস্থা সম্পন্ন করে দিল, তখন সে তাদের বলল, পরের বার তোমরা তোমাদের পিতার কাছ থেকে তোমাদের বৈমাত্রেয় ভাইটিকে নিয়ে আমার কাছে আসবে। তোমরা কি দেখতে পাচ্ছ না, আমি মাথা হিসেবে মেপে মেপে রসদ দিই, আমি একজন উত্তম অতিথিপরায়ণ ব্যক্তিও বটে। সো ইউসুফ আলাহিসাল্লাম তাদের সাথে, মানে তার নিজের পরিচয় গোপন রেখে ভাইদের সাথে কথা বলেন। কথা বলে তা ভাইদের মুখ থেকে বের করেন যে তাদের আরো একটা ভাই আছে, 10 ভাই উপস্থিত, আরেকটা ভাই বাবার সাথে আছে। তখন ইউসুফ আলাহিসাল্লাম তার সেই ভাই বেনিয়ামিনকে তার কাছে আনার জন্য এদেরকে বলেন যে এর পরের বার যখন তোমরা রসদ নিতে আসবে, অবশ্যই তোমাদের ওই ভাইকেও নিয়ে আসবে, কারণ আমি মাথা মেপে মেপে রসদ দিই। যদি আগামীবার তোমরা তাকে নিয়ে আমার কাছে না আসো, তাহলে আমার কাছে কিন্তু তোমাদের জন্য আর কোনো রসদ থাকবে না, সে অবস্থায় তোমরা আমার কাছেও ঘেঁষো না। সো তিনি এখানে একটু ধমকের সুরে বললেন যে যদি তোমরা চাও যে পরের বার আসলে আমি রসদ দিব, তাহলে অবশ্যই তোমাদের আরেক ভাইকে আমার কাছে নিয়ে আসবে। তারা বলল, এই বিষয়ে আমরা তার পিতাকে অনুরোধ করে সম্মত করব, অর্থাৎ আমরা ঠিক আছে, আমরা চেষ্টা করব তার বাবাকে রাজি করিয়ে আমাদের সেই ভাইকে নিয়ে আসতে, আমরা অবশ্যই তাকে আনার চেষ্টা করব। তখন ইউসুফ আলাহিসাল্লাম তার যে রসদের কর্মচারীরা তাদেরকে বললেন, এই লোকদের মূলধন তাদের মালপত্রের ভিতরে রেখে দাও। অর্থাৎ তারা যে পুঁজিগুলো নিয়ে এসেছিল, যার বিনিময়ে ইউসুফ আলাহিসাল্লাম তাদেরকে রসদ দিলেন, ইউসুফ আলাহিসাল্লাম বললেন তাদের ওই পুঁজিগুলো তাদের ব্যাগের মধ্যে লুকিয়ে রেখে দাও, যাতে করে ওরা আপনজনদের কাছে ফিরে গেলে তা চিনে নিতে পারে। সম্ভবত এই কারণে তারা আবার ফিরে আসবে। ইউসুফ আলাহিসাল্লাম মনে মনে ভাবছিলেন যে এই যে আমি বললাম যে ভাইকে নিয়ে আমার কাছে আবার আসো, ওদের কাছে যদি প্রয়োজনীয় পুঁজি না থাকে, ওরা তো আর ফেরত আসবে না। এই কারণে উনি কি করলেন, তাদের এই পুঁজিগুলো আবার তাদের ব্যাগের মধ্যে লুকিয়ে দিয়ে দিলেন, যাতে পুঁজির অভাবে মানে এরকম না হয় যে পুঁজির অভাবে তার আর সেকেন্ড বার আসলো না। যখন ইউসুফ আলাহিসাল্লামের এই বাকি 10 ভাই তাদের পিতার কাছে ফিরে গেল, অর্থাৎ ইয়াকুব আলাহিসাল্লামের কাছে ফেরত গেল বাসায়, তখন তারা বলল, হে আমাদের পিতা, আমাদের ভবিষ্যতের রসদ বন্ধ করে দেওয়া হয়েছে, অতএব তুমি আমাদের ভাইকে আমাদের সাথে যেতে দাও, যাতে করে আমরা তার ভাগ সহ ওজন করে রসদ আনতে পারি। অবশ্যই আমরা তার হেফাজত করব। সো পিতার কাছে তারা পারমিশন চাইলেন, বেনিয়ামিনকে আমাদের সাথে দাও, বেনিয়ামিনকে নিয়ে যে আমরা আরো বেশি করে রসদ নিয়ে আসি। ইয়াকুব আলাহিসাল্লাম বললেন, আমি কি তার ব্যাপারে তোমাদের উপর সেইভাবে ভরসা করব যেভাবে ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে আমি তোমাদের উপর ভরসা করেছিলাম? অবশ্য আল্লাহ তাআলাই হচ্ছেন মানুষের উত্তম রক্ষক, তিনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু। তো ইয়াকুব আলাহিসাল্লাম প্রথমে না করে দিলেন যে না, ইউসুফের ব্যাপারে আমি তোমাদেরকে ঠিক একইভাবে ভরসা করেছিলাম, কিন্তু তোমরা আমার ইউসুফকে ফিরিয়ে আনতে পারোনি। সামি বেনিয়ামিনের ব্যাপারে তোমাদেরকে কিভাবে ভরসা করব? অতঃপর তারা যখন তাদের মালপত্র খুলল, তখন তারা যা দিয়ে রসদ খরিদ করেছিল দেখতে পেল, অর্থাৎ তারা দেখলো তাদের মূলধনগুলো আবার ফেরত দেওয়া হয়েছে। সেই মূলধন তাদের পুরোপুরি ফেরত দেওয়া হয়েছে। এটা দেখে তারা বলল, হে আমাদের পিতা, এর চাইতে বেশি মহানুভবতা আমরা আর কি চাইতে পারি? দেখো, এই হচ্ছে আমাদের মূলধন যা আমাদের ফেরত দেওয়া হয়েছে। এবার আমরা যাই এবং আমরা আমাদের পরিবারের জন্য রসদ নিয়ে আসি। আমরা আমাদের ভাইয়েরও হেফাজত করব। ভাইয়ের কারণে আমরা অতিরিক্ত একটি উট বোঝাই রসদও আনতে পারবো। এবারের রসদ তো পরিমাণে কম, অর্থাৎ এবার যেহেতু বেনিয়ামিন যায় নাই, সো বেনিয়ামিনের ভাগের যে রসদ সেটা কিন্তু আমরা পাই নাই। সো বেনিয়ামিনকে আমাদের সাথে যেতে দাও, বেনিয়ামিনের জন্য আমরা আরো অতিরিক্ত একটা উট বোঝাই রসদও আনতে পারবো।
ইয়াকুব আলাইসাল্লাম বললেন, আমি কখনোই তাকে তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে আমাকে অঙ্গীকার করো যে তোমরা অবশ্যই তাকে আমার কাছে ফিরিয়ে আনবে। তবে যদি তোমরা নিজেরাই সমস্যায় পরিবেষ্টিত হয়ে যাও তাহলে সেটা ভিন্ন কথা। অতঃপর যখন তারা তার কাছে অঙ্গীকার নিয়ে হাজির হলো, তখন সে বলল, আমরা যা কিছু বলছি আল্লাহ তাআলা তার উপর কর্মবিধায়ক। অর্থাৎ ইয়াকুব আলাহিসাল্লাম বললেন যে বেনিয়ামিনকে এক শর্তে আমি যেতে দিতে পারি, যদি তোমরা আমার কাছে ওয়াদা করো যে তোমরা সর্বাবস্থায় তাকে আমার কাছে মানে সহি সালামত ফেরত নিয়ে আসবা। তবে তোমরা যদি সবাই বিপদগ্রস্ত হয়ে পড়ো, তোমাদেরকে যদি কোনো কারণে গ্রেফতার করা হয়, ধ্বংস করা হয়, যা থেকে মানে তোমরা উদ্ধার পেতে অসমর্থ, তাহলে সেটা ভিন্ন কথা। এবং তিনি আল্লাহকে সবকিছুর উপরে সাক্ষী রাখলেন। ইয়াকুব আলাহিসাল্লাম বললেন, হে আমার ছেলেরা, তোমরা একই দরজা দিয়ে নগরে প্রবেশ করো না। আগের দিনের সিটিগুলার সিস্টেমে কিন্তু ছিল শহরের চারপাশে হচ্ছে দেয়াল থাকতো এবং শহরে প্রবেশের দরজা থাকতো। তো ইয়াকুব আলাইসাল্লাম তার ছেলেদের বললেন যে তোমরা সবাই এক দরজা দিয়ে শহরে ঢুকো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। তাহলে তোমাদের সংখ্যা কারো মনে হিংসা সৃষ্টি করবে না। আসলে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমি তোমাদের কোনো কাজেই আসব না। বিধান জারি করার কাজ তো শুধু আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। আমি সর্বদা তার উপরই ভরসা করি। যারা ভরসা করে তারা যেন শুধুমাত্র আল্লাহর উপরই ভরসা করেন। ইয়াকুব আলাহ সাল্লাম এখানে তার ছেলেদেরকে বললেন, যেহেতু 11টা ছেলে, মানে জোয়ান 11টা ছেলে, এবং বলা হয় তাদের উচ্চতা, তাদের আকার আকৃতি ছিল মানে আকর্ষণীয়, শ্রেষ্ঠ। সে কারণে তাদের যাতে নজর না লাগে, সে কারণে তারা যাতে মানুষের হিংসার আহ মুখোমুখি না হয়ে যায়। মানুষ যদি দেখে যে 11টা এরকম শক্ত সামর্থ্য ছেলে একসাথে যাচ্ছে কোথাও, মানুষের হয়তো নজর লাগতে পারে। এই কারণে ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে যদিও আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমি তোমাদের কোনোই কাজে লাগতে পারবো না, তারপরও বাবা হিসেবে তিনি উপদেশ দিলেন তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, যাতে কারোর নজরে তোমরা না আসো। তারপর তারা সেখানে ঠিক সেভাবেই প্রবেশ করলো যেভাবে তাদের পিতা তাদের আদেশ করেছিল। যদিও আল্লাহর ইচ্ছার সামনে এটা কোনো কাজে আসেনি, তবে হ্যাঁ, এটা ছিল ইয়াকুবের মনের একটি ধারণা। অর্থাৎ তার পিতৃসুলভ যে মানে সন্তানকে রক্ষা করার জন্য যে আকাঙ্ক্ষা, কামনা, এটাই ছিল শুধুমাত্র ইয়াকুব আলাহিসাল্লামের মনের মধ্যে। এবং এই কারণে ইয়াকুব আলাহিসাল্লাম, আল্লাহ বললেন যে যা সে পূর্ণ করে নিয়েছিল। অবশ্যই সে ছিল অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, কেননা তাকে জ্ঞান আমি শিক্ষা দিয়েছিলাম, যেহেতু তিনি নবী ছিলেন। কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। যখন এই ভাইয়েরা ইউসুফের কাছে এসে হাজির হলো, তখন সে তার নিজ ভাইকে তার পাশে বসার জায়গা দিল। বেনিয়ামিনকে যখন ইউসুফ আলাহিসাল্লাম তার চোখের সামনে পেলেন, বেনিয়ামিনকে তিনি কি করলেন, একান্তে ডেকে নিলেন এবং তাকে বললেন যে আমি হচ্ছি তোমার ভাই ইউসুফ। নিজের পরিচয়টা শুধুমাত্র বেনিয়ামিনকে দিলেন। এরা আমার সাথে যা করেছিল তার জন্য তুমি কোনো কষ্ট নিও না। অর্থাৎ এখন তুমি, তোমার ভাই তোমার সাথে আছে, তুমি এদের কোনো ব্যবহারে তুমি আর কোনো মনোকষ্ট পেও না। তারপর সে যখন তাদের রসদপত্রের ব্যবস্থা চূড়ান্ত করে দিল, তখন তার ভাইয়ের মালপত্রের মধ্যে সে একটি রাজকীয় পানপাত্র রেখে দিল। এরপর যখন তারা রসদ নিয়ে রওনা দিল, তখন একজন আহ্বানকারী ডাক দিয়ে বলল, হে কাফেলার যাত্রী দল, আমাদের শাহী পানপাত্র চুরি হয়ে গেছে, আর নিঃসন্দেহে তোমরাই হচ্ছ সেই চোর। সো ইউসুফ আলাহিসাল্লাম কি করলেন, একটা বুদ্ধি করলেন যে কিভাবে তার ভাইকে তার কাছে রাখা যায়। তিনি কি করলেন, তার একটা মানে তার যে পানি খাওয়ার পাত্র, একটা পান পাত্র বলা হয়, সেটা সোনা অথবা রূপার ছিল, সেটাকে লুকিয়ে বেনিয়ামিনের যে রসদের যে মালপত্র ছিল, সে বেনিয়ামিনের ব্যাগের মধ্যে রেখে দিলেন। তারপরে সে কাফেলা যখন মানে কানানের উদ্দেশ্যে রওনা দিল, তখন পেছন থেকে ইউসুফ আলাহিসাল্লামের কোনো এক কর্মচারী ডাক দিয়ে বললেন যে হে কাফেলার যাত্রীদল, নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ আমাদের মালিকের পানপাত্র চুরি করেছো। ওরা তার দিকে একটু এগিয়ে এলো, অর্থাৎ সেই ভাইয়ের সেই কাফেলা এগিয়ে এলো এবং বলল, বলো কি, বলো তো কি জিনিস তোমরা হারিয়েছো। তারা বলল, আমরা আমাদের রাজার পানপাত্র হারিয়েছি, আর যে ব্যক্তি সেটা খুঁজে আনবে তার জন্য উট বোঝাই রসদের ব্যবস্থা থাকবে, আমিই তার জামিন থাকবো। অর্থাৎ সে বলল যে যেটা যে আমাদের মালিকের পানপাত্রটা যে খুঁজে দিবে, তার জন্য এক উট বোঝাই রসদ দেওয়া হবে, এবং আমি হচ্ছে সেটা জামিন, অর্থাৎ আমি এটার নিশ্চিত করব যে সে এটা পাবে। তখন ইউসুফ আলাহ সাল্লামের ওই ভাইরা বলল, আল্লাহর শপথ, তোমরা ভালো করেই জানো যে আমরা এই দেশে কোনো রকম বিপর্যয় সৃষ্টি করতে আসিনি, উপরন্তু আমরা চোরও নই।
তখন লোকেরা বলল, আচ্ছা, যদি তল্লাশি নেওয়ার পর তোমরা মিথ্যাবাদী প্রমাণিত হও, তাহলে যে চুরি করেছে তার শাস্তি কি হবে? তারা বলল, তার শাস্তি, হ্যাঁ, যার মাল সামানার ভিতর সেই পানপাত্র পাওয়া যাবে সে নিজেই হবে তার শাস্তি। আমরা তো আমাদের শরীয়তে জালেমদেরকে এইভাবেই শাস্তি দিয়ে থাকি। সো এটা হচ্ছে ইয়াকুব আলাহ সাল্লামের শরীয়তে শাস্তি এরকম ছিল যে যদি মানে চোর কোনো কিছু চুরি করে এবং ধরা পড়ে, চোরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ওই ব্যক্তির হাতে দাস স্বরূপ মানে সঁপে দেওয়া হয়। সো ওই ব্যক্তি, ওই চোরটা একটা নির্দিষ্ট সময়ের জন্য ওই ব্যক্তির দাস হিসেবে কাজ করতে বাধ্য। এটাই ছিল শাস্তি। তো ইউসুফ আলাহ সাল্লামের ভাইরা এটাই বলল। তারপর কি করলো? সে তার নিজ ভাইয়ের মালপত্রের তল্লাশির আগে ওদের মালপত্র দিয়ে তল্লাশি করতে শুরু করলো। সো লোকেরা তল্লাশি শুরু করলো এবং বেনিয়ামিনের মালপত্র তল্লাশির আগে বাকি 10 ভাইয়ের মালপত্র তল্লাশি শুরু করলো, যাতে মানে কারোর মধ্যে কোনো সন্দেহ না আসে। অতঃপর তার ভাইয়ের মালপত্রের ভিতর থেকে সেই পানপাত্রটি বের করে আনলো। সো বেনিয়ামিনের ব্যাগ থেকে বের হলো পানপত্রটা। এভাবেই ইউসুফের জন্য আমি তার ভাইকে তার কাছে রাখার একটি কৌশল শিক্ষা দিয়েছিলাম। আল্লাহ বলেন, এগুলো সব আমার প্ল্যান। নতুবা মিশরের রাজার আইন অনুযায়ী সে তার ভাইকে চাইলেই রেখে দিতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কৌশলটা অবলম্বন করলেন? কারণ মিশরের আইনে রাজা চাইলেই যে কাউকে রেখে দিতে পারে না তার কাছে। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি চাইতেন সেটা ভিন্ন কথা। আমি যাকে চাই তার মর্যাদা বাড়িয়ে দিই। প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপরই অধিকতর জ্ঞানী সত্তা রয়েছেন। সো মুফাসসিরগণ বলেন যে এটার অর্থ হচ্ছে, দুনিয়া একজন ব্যক্তিকে আমরা যত বড় আলেমই সে হোক না কেন, প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির ওপর একজন আছে যিনি অধিকতর জ্ঞানী, যিনি সবচেয়ে বেশি জ্ঞানী। তিনি হচ্ছেন আল্লাহ আজ্জা ওয়া জাল, যিনি হচ্ছেন আল আলিম। তখন ওই 10 ভাই বলল, যদি সে চুরি করে থাকে তাহলে এতে আশ্চর্যান্বিত হওয়ার কিছু নেই, এর আগে তার ভাইও চুরি করেছিল। সুবহান আল্লাহ! চিন্তা করেন সিনটা, ইউসুফ আলাহ সাল্লামের সামনে দাঁড়িয়ে তারা বলছে যে ও যদি চুরি করে তাহলে আমরা এতে এত বেশি আশ্চর্য হব না, কারণ এর আগে ওর ভাই অর্থাৎ ইউসুফ ছিল আরেক ভাই, সেও চুরি করেছিল। নিজের সম্পর্কে এই জঘন্য কথা শুনে ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মধ্যে গোপন করে রাখলো, কখনো তাদের কাছে সেটা প্রকাশ করলো না। মনে মনে এইটুকুই সে শুধু বলল, তোমাদের অবস্থা তো আরো নিকৃষ্ট। তোমরা আমার সম্পর্কে যা বলছো সে ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। কি চলছিল তখন ইউসুফ আলাহ সাল্লামের মনের মধ্যে! সুবহান আল্লাহ! কতটা সবর তিনি অবলম্বন করেছিলেন। তখন তারা বলল, হে আজিজ, এই ব্যক্তির পিতা বেঁচে আছে। অর্থাৎ ইয়াকুব আলাহ সাল্লামের কথা বললো যে এর বাবা বেঁচে আছে, সে অতিশয় বৃদ্ধ। এর জায়গায় তুমি আমাদের একজনকে রেখে দাও। আমরা তোমাকে একজন মহানুভব ব্যক্তি হিসেবে দেখতে পাচ্ছি। তারা প্রপোজাল দিল যে বেনিয়ামিন আমাদের বাবার মানে সবচেয়ে ছোট সন্তান, সে অনেক প্রিয়। এর আগেও তার ভাই হারিয়ে গেছে দেখে আমাদের বাবা অলরেডি অনেক আপসেট। তো তুমি এর জায়গায় আমাদের এই 10 জনের যে কোনো একজনকে রেখে দাও। ইউসুফ আলাহিসাল্লাম জবাব দিলেন, আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চাই, মাআজ আল্লাহ। যার কাছে আমরা আমাদের হারানো মাল পেয়েছি তাকে বাদ দিয়ে অন্য কাউকে রেখে দিব কেমন করে? এমনটি করলে আমরা তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারপর তারা যখন তার কাছ থেকে নিরাশ হয়ে পড়ল, তখন তারা একাকী বসে নিজেদের মধ্যে শলা পরামর্শ করতে লাগলো। তাদের মধ্যে যে বড়, অর্থাৎ সবচেয়ে মানে বড় ভাই, সে বলল, আচ্ছা, তোমরা কি এটা জানো না যে তোমাদের বৃদ্ধ পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছিল? তাছাড়া এর আগে ইউসুফের ব্যাপারেও তোমরা কত বড় অন্যায় করেছিলে। আমি তো কোনো অবস্থায় এ দেশ থেকে নড়ব না যতক্ষণ না আমার পিতা আমাকে তেমন কিছু করার অনুমতি দেন, কিংবা আল্লাহ তাআলা আমার জন্য কোনো সিদ্ধান্ত না করেন। আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী। সো এই ভাই বাকি ভাইদেরকে মনে করায় দিল যে এর আগেও তোমরা ইউসুফের সাথে কেমন নির্যাতন করেছিলে। এখন তোমরা বাবার সাথে ওয়াদা করে বেনিয়ামিনকে নিয়ে এসেছো, এখন এই অবস্থা। সো আমি এই জায়গা থেকে নড়ব না। বাবাকে ফেস করার কোনো শক্তি আমার নাই, আমি এখানেই অপেক্ষা করব। এবং সে তাদেরকে বলল, তোমরা বরং তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলো, হে আমাদের পিতা, তোমার ছেলে বাদশার পানপাত্র চুরি করেছে। আমরা তো তোমার কাছে সেটুকুই বলবো যা আমরা জানতে পেরেছি। আমরা তো গায়েবের খবর সংরক্ষণ করতে পারি না। অর্থাৎ যে কনভিন্স করো যে আমরা প্রমিস করেছিলাম যে বেনিয়ামিনকে আমরা হেফাজত করব, কিন্তু সে তো নিজেই চুরি করেছে। এবং এই গায়েবের খবর তো আমরা মানে জানি না যে সে যে চুরি করবে, তাহলে আমরা তাকে এখন কিভাবে উদ্ধার করে নিয়ে আসব। আর বাবাকে আরো বলো, বিশ্বাস না হলে যেই জনপদে আমরা অবস্থান করেছি তাদের কাছে না হয় তুমি জিজ্ঞাসা করো, সেই কাফেলাকেও জিজ্ঞাসা করো যাদের সাথে আমরা একত্রে এসেছি। আমরা আসলে সত্য কথাই বলছি। তো ছেলেরা এসে যখন ইয়াকুব আলাহিসাল্লামকে আবার এবার বেনিয়ামিনের কথা শুনালেন যে এই রকম ঘটনা হয়েছে, কথাগুলো শুনে ইয়াকুব আলাহিসাল্লাম বললেন,
আসলে তোমাদের মন তোমাদের সুবিধার জন্য একটা কথা বানিয়ে নিয়েছে, তাই তোমরা এসব বলছো। অতঃপর উত্তম ধৈর্যই আমার একমাত্র পাথেয়। তিনি আবারও বললেন, ফাসবরুং জামিল, সেম কথাটা ইউসুফ আলাহিসাল্লামের বেলায়ও তিনি বলেছিলেন। তারপর ইয়াকুব আলাহিসাল্লাম বললেন, আল্লাহ তাআলা হয়তো ওদের সবাইকে একত্রে আমার কাছে এনে হাজির করবেন। তিনি অবশ্যই সর্বজ্ঞ, তিনি কুশলী। ইয়াকুব আলাহিসাল্লাম তার এই ছেলেদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং নিজে নিজে বলল, হাই ইউসুফ। ইতিমধ্যে শোকের কারণে তার চোখও সাদা হয়ে গেছে, সে নিজেও দারুণভাবে ক্লিষ্ট। দেখেন, ছেলে হারানো গেল এখন হচ্ছে বেনিয়ামিন। ইয়াকুব আলাহিসাল্লাম কি বলে উঠলো, হাই ইউসুফ। মানে এই বলে যে এই টাটকা ঘাটা ইউসুফ আলাহিসাল্লামকে হারানোর পুরানো ঘাকে তাজা করে দিল। এবং তিনি আবার বলে উঠলেন, হাই ইউসুফ, এবং কাঁদতে কাঁদতে এর মধ্যে ইয়াকুব আলাহিসাল্লাম অন্ধ হয়ে গিয়েছিলেন, তার চোখ সাদা হয়ে গিয়েছিল। পিতার এই অবস্থা দেখে তারা বলল, আল্লাহর কসম, তুমি তো দেখছি শুধু ইউসুফের কথাই মনে করছো, যতক্ষণ না পর্যন্ত তার চিন্তায় তুমি মুমূর্ষু হয়ে পড়বে কিংবা তার চিন্তায় তুমি ধ্বংস হয়ে যাবে। সো এই ছেলেরা তার বাবাকে ভর্ৎসনা করলো যে এখনো তুমি ইউসুফ ইউসুফ করছো, মরে যাওয়ার আগ পর্যন্ত তুমি ইউসুফের চিন্তাই করতে থাকবে। ইয়াকুব আলাহিসাল্লাম বলল, আমি আমার যন্ত্রণা, আমার দুশ্চিন্তা সব আল্লাহর কাছেই নিবেদন করছি। আমি আল্লাহর কাছ থেকে যতটুকু জানি তোমরা তা জানো না। এই আয়াতটা আমাদের খুব সুন্দর একটা কথা শিক্ষা দেয় যে এই যে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি আমার যন্ত্রণা, আমার কষ্ট, আমার দুশ্চিন্তা সবকিছু শুধুমাত্র আল্লাহকেই বলছি। অর্থাৎ আমাদের যখন কোনো বিপদ হবে, আমাদের একটা অভ্যাস হচ্ছে আমরা একে ফোন করে তারকে ফোন করে মানুষের কাছে বলি। মানুষের কাছে বলে মানুষ আমাদের প্রবলেমের সলিউশন দিতে পারবে না। আমাদের সবকিছু বলতে হবে আল্লাহর কাছে, কারণ আল্লাহর কাছেই রয়েছে সবকিছুর সলিউশন। হে আমার ছেলেরা, তোমরা মিশরে যাও, ইউসুফ এবং তার ভাইকে আবার তালাশ করো। তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহ তাআলার রহমত থেকে শুধু কাফের সম্প্রদায়ের লোকেরাই নিরাশ হয়। সো ইয়াকুব আলাইহিস সালাম এখানে আমাদের আরেকটা জিনিস শিক্ষা দিচ্ছেন, মুমিন কখনো নিরাশ হয় না। মুমিন কখনোই নিরাশ হয় না, শুধু কাফেররা নিরাশ হয়ে যায়। তারা যখন পুনরায় তার কাছে হাজির হলো, অর্থাৎ এই ভাইয়েরা আবার ইউসুফ আলাহিসাল্লামের কাছে আসলো এবং বলল, হে আজিজ, দুর্ভিক্ষ আমাদের পরিবার পরিজনকে বিপন্ন করে দিয়েছে। এবার আমরা খুব সামান্য কিছু পুঁজি নিয়ে এসেছি, এটা নিয়ে আপনি আমাদের রসদ দান করার ব্যবস্থা করুন। এটা আমাদের দান করুন। যারা দান খয়রাত করে আল্লাহ তাআলা তাদের অবশ্যই পুরস্কৃত করেন। অর্থাৎ তারা, মানে এটার একটা মিনিং হচ্ছে যে আমরা যা অল্প কিছু জিনিসপত্র নিয়ে এসেছি এটার বিনিময়ে আপনি আমাদের ভাইকে ফেরত দেন। তো ইউসুফ আলাহিসাল্লাম তো একজন অতি নম্র মনের একজন মানুষ ছিলেন। তিনি যখন ভাইদের এই আকুতি দেখলেন এবং বাবার কথা যখন শুনলেন যে বাবার এই অবস্থা, তখন তার মন নরম হয়ে গেল। তিনি কি করলেন, ভাইদের এই আকুতি শুনে ইউসুফ আলাহিসাল্লাম বললেন, তোমরা কি জানো তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে? কত মূর্খ ছিলে তোমরা তখন। তারা বলে উঠল, তুমি কি ইউসুফ? এখানে আরবিটা যদি দেখেন, যারা আরবি বুঝেন, ইন্নাকা লা আংতা ইউসুফ, মানে এটা যদি বাংলা লিটারালি ট্রান্সলেট করে এরকম হবে যে তুমি তুমি কি ইউসুফ, এই টাইপের আরবি। তখন ইউসুফ আলাহিসাল্লাম বলল, হ্যাঁ আমি ইউসুফ, আর এটা হচ্ছে আমার ভাই। আল্লাহ তাআলা আমাদের উপর অনেক মেহেরবানি করেছেন। সুবহান আল্লাহ। দেখেন, এত ছোটবেলা থেকে টেস্টের পর টেস্টের এত বড় বড় পরীক্ষা তিনি দিয়ে আসলেন। তিনি বললেন কি, আল্লাহ তাআলা আমাদের উপর অনেক মেহেরবানি করেছেন। আর আমরা অল্প একটু বিপদে বলি যে আল্লাহ আমাদেরকে কত বিপদে ফেলেছে, কত নেগেটিভ কথা আমরা বলে ফেলি। আল্লাহ মুস্তান। ইউসুফ আলাহিসাল্লাম বললেন, সত্যি কথা হচ্ছে যে কোনো ব্যক্তি তাকওয়া এবং ধৈর্যের আচরণ করে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা কখনোই নেককার মানুষের পাওনা বিনষ্ট করেন না। সো ইউসুফ আলাহিসাল্লাম এখানে তার ধৈর্যের কথা বললেন, যে তাকে যখন কূপে ফেলে দেওয়া হয়েছিল তিনি ধৈর্য ধরেছিলেন। তাকে যখন দাস বানিয়ে মিশরে বিক্রি করে দেওয়া হয়েছিল তিনি সবর করেছিলেন। আজিজে মিশরের স্ত্রী যখন তার উপর মিথ্যা একটা অভিযোগ দিয়ে তাকে আবার জেলে বছরের পর বছর ফেলে রেখেছিল, তখনও তিনি সবর করেছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সবর ধরতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, কখনো তাদের পাওনা বিনষ্ট করেন না। অর্থাৎ পূর্ণ মাত্রায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের নেক কাজের পুরস্কার দেন। তখন ওই ভাইরা বলল, আল্লাহর কসম, আল্লাহ তাআলা অবশ্যই আজ তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন, আমরা আসলেই অপরাধী। তারা নিজেদের অপরাধ স্বীকার করলো। তো ভাইদের কথা শুনে সে বলল, আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। সুবহান আল্লাহ।
তিনি চাইলেই, তিনি তো মিশরের মানে মিশরের পুরো ক্ষমতা তার হাতে, তিনি চাইলে তার ভাইদেরকে তখন আটকে রাখতে পারতেন, ইচ্ছা মতো শাস্তি দিতে পারতেন। তিনি কি করলেন? ক্ষমা করে দিলেন। বললেন তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিন, কেননা তিনি তো সব সব দয়ালুদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দয়ালু। এই সেম কথাটাই আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিলেন, মক্কার ওই সব কাফের কোরাইশ বংশের নেতাদের যারা তার মানে তাকে হত্যা করতে চেয়েছিল, তাকে হিজরত করতে বাধ্য করেছিল, এত যন্ত্রণা দিয়েছিল, এই সেম কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাফেরদের উদ্দেশ্যে বলেছিলেন যেদিন তিনি মক্কা বিজয় করেছিলেন, যে আজকে তোমাদের উপর আমার আর কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। তোমরা আমার এই জামাটি নিয়ে যাও এবং একে আমার পিতার মুখমণ্ডলের উপর রেখো, এতে তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পাবেন। অতঃপর তোমরা তোমাদের সমগ্র পরিবার পরিজন নিয়ে আমার কাছে চলে আসো। সো জামার কথা মনে আছে? ইউসুফ আলাহিসাল্লামকে যখন তারা কূপে ফেলে এসেছিল, তারা কিন্তু ওই যে একটা শার্টের উপর রক্ত নিয়ে বাবার কাছে এসেছিল, এবং ইউসুফ আলাহিসাল্লাম তার একটা শার্ট আবার দিলেন এবং বললেন যে আমার এই শার্টটা আমার বাবার মুখের উপর রাখো, এতে তার যে দৃষ্টিশক্তি সেটা আবার ফেরত আসবে, তিনি আবার দেখতে পাবেন। এটা ছিল একটা মোজেজা। তো শার্ট এবং স্বপ্ন, এই দুইটা জিনিস কিন্তু ইউসুফ আলাহ সাল্লামের স্টোরিতে খুবই প্রমিনেন্ট রোল প্লে করে। এবং ইউসুফ আলাহ সাল্লাম বললেন তারপর তোমাদের পুরো পরিবার সহ কানান থেকে মিশরে চলে আসো। এদিকে এই কাফেলা যখন মিশর থেকে বেরিয়ে পড়লো, তখন তাদের পিতা আপনজনদেরকে বলতে থাকলো। সো ইয়াকুব আলাইহিস সালাম তো এখন কানানে, তিনি এখনো কিছুই জানেন না। কিন্তু এই কাফেলা যখন ওইখান থেকে রওনা দিল, ইয়াকুব আলাইহিস সালাম তিনি তো নবী, তিনি কি করলেন? তিনি বললেন যে তোমরা যদি সত্যি আমাকে অপ্রকৃতিস্থ মনে না করো, তাহলে আমি তোমাদের বলবো আমি আসলে ইউসুফের গন্ধ পাচ্ছি। সো বাবা মানে কানানে বসে ইউসুফ আলাহ সাল্লামের সুগন্ধি পাচ্ছিলেন, এবং তিনি তার ফ্যামিলির লোকদেরকে বললেন যে তোমরা তো আমাকে পাগল মনে করবা, কিন্তু আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। তারা বলল আল্লাহর কসম, তুমি তো দেখছি এখনো তোমার সেই পুরানো বিভ্রান্তিতেই পড়ে রয়েছে, মানে তুমি এখনো সেই ইউসুফ ইউসুফই করে যাচ্ছ। তারপর সত্যি যখন ইউসুফের খবর নিয়ে সুসংবাদদাতা তার কাছে উপস্থিত হলো এবং ইউসুফের জামাটি তার মুখমণ্ডলের উপর রাখলো, তখন সাথে সাথেই তার দেখার শক্তি ফিরে এলো। ইয়াকুব আলাহিস সাল্লাম আবার তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। উৎফুল্ল হয়ে তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর কাছ থেকে এমন সব কিছু জানি যা তোমরা জানো না? অর্থাৎ ওহির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদেরকে প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী কিছু কিছু জিনিস সম্পর্কে অবহিত করেন। তারা বলল, হে আমাদের পিতা, তুমি আল্লাহর কাছে আমাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, সত্যি আমরা বড় গুনাহগার। সো তার ছেলেরা অপরাধ স্বীকার করলো, বাবাকে বলল যে বাবা যেহেতু নবী, যে তুমি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, অচিরেই আমি তোমাদের জন্য আমার মালিকের কাছে দোয়া করব, অবশ্যই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। স্কলাররা বলেন ইয়াকুব আলাইহিস সালাম সাথে সাথে তাদের জন্য দোয়া করেননি আল্লাহর কাছে। ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন ঠিক আছে, আমি করব, শীঘ্রই করব। উদ্দেশ্য ছিল রাত্রের শেষ প্রহরে তাহাজ্জুদের সময়, যখন মানে আল্লাহর ইবাদতের জন্য তার প্রিয় বান্দাদের একটা স্পেশাল টাইম, সেটা হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদের সাথে তার মিটিং টাইম, তার মানে প্রাইভেট কনভারসেশনের টাইম। ইয়াকুব আলাইহিস সালামও সেই টাইমটাকে বেছে নিয়েছিলেন যে আমি তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করব। তারপর যখন তারা সবাই ইউসুফের কাছে চলে এলো, অর্থাৎ ইয়াকুব আলাহ সাল্লামের পুরো ফ্যামিলি কানান থেকে মিশরে চলে এলো, তখন ইউসুফ আলাহ সাল্লাম তার পিতামাতাকে নিজের পাশে স্থান দিল, তাদেরকে স্বাগত জানিয়ে বলল, তোমরা সবাই আল্লাহর নামে নিরাপদে মিশরে প্রবেশ করো। অর্থাৎ ভক্তিপূর্ণ আপ্যায়ন করলেন। ১০০ নম্বর আয়াত, সে তার পিতামাতাকে সম্মানের উচ্চাসনে বসালো, ওরা সবাই দরবারের নিয়ম অনুযায়ী তার প্রতি সম্মানে সাজদা করলো। মনে আছে আমরা যে একদম প্রথমে পড়েছিলাম যে ইউসুফ আলাহ সাল্লাম একটা স্বপ্ন দেখেছিল যে 11টা তারা, সূর্য সবকিছু তাকে সেজদা করছে। এই আয়াতটা হচ্ছে সেই স্বপ্নের মানে বাস্তবায়ন। এবং এটা ছিল তাজিমের সেজদা, অর্থাৎ ওই যুগে শরিয়াতে এটা অ্যালাউড ছিল যে সম্মানসূচক সেজদা করা যেত, কিন্তু ইসলামী শরীয়তে এই শিরকের দরজা বন্ধ করার জন্য এই সম্মানসূচক সেজদা, যেটা তাজিমের সেজদা, এটাও হারাম করা হয়েছে ইসলামে। কিন্তু আমরা এখন একমাত্র আল্লাহ ছাড়া অন্য কার উদ্দেশ্যে সেজদা করতে পারি না, বাট তখন এটা অ্যালাউড ছিল। সো সবাই তখন ইউসুফ আলাহ সাল্লামের সামনে সাজদা করলো। তখন ইউসুফ আলাহ সাল্লাম বলল, হে আমার পিতা, এই হচ্ছে আমার ইতিপূর্বে সেই স্বপ্নের ব্যাখ্যা। আজ আমার রব যা সত্যে পরিণত করেছেন, তিনি আমাকে জেল থেকে বের করে আমার উপর অনুগ্রহ করেছেন। দেখেন, তিনি বললেন না যে আমার রব আমার এত পরীক্ষা নিয়েছেন, আমাকে জেলে ঢুকিয়েছেন, কূপে ফেলেছেন।
তিনি কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নেয়ামতটুকু সেইটুকু তিনি বললেন, আমার রব জেল থেকে আমাকে বের করে আমার উপর অনুগ্রহ করেছেন। তিনি তোমাদের মরুভূমি থেকে এই রাজদরবারে এনে তোমাদের উপরও মেহেরবানি করেছেন। এমনকি শয়তান আমার এবং ভাইদের মধ্যকার সম্পর্ক খারাপ করার পরেও তিনি দয়া করেছেন। দেখেন, এখানেও তিনি তার ভাইদের কোনো দোষ দিলেন না, বললেন দোষ সব শয়তানের। শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যকার সম্পর্ক খারাপ করতে চেয়েছে, তারপর আমার রব দয়া করে আমাদেরকে আবার একত্রিত করেছেন। অবশ্যই আমার রব যা ইচ্ছা তাই করেন, তা অত্যন্ত নিপুণতার সাথে তিনি আঞ্জাম দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, প্রবল প্রজ্ঞাময়। তারপর ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর সাথে কনভারসেশন করছেন। হে আমার রব, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছো, তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছো। হে আসমান এবং জমিনের স্রষ্টা, দুনিয়া এবং আখিরাতে তুমি আমার একমাত্র অভিভাবক। একজন অনুগন্ত বান্দা হিসেবে তুমি আমার মৃত্যু দিও, পরকালে তুমি আমাকে নেককার মানুষদের দলে সামিল করো। এই অংশটা কিন্তু দোয়া। এই দোয়াটা আমরা সবাই করতে পারি। 101 নম্বর আয়াতের একদম লাস্টের অংশটুকু, তাওয়াফানি মুসলিমা ওয়ালহিকনি বিস সালিহিন। হে আল্লাহ, তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিও এবং নেককার মানুষদের সাথে তুমি আমাকে শামিল করো। এখন এই একদম লাস্টের আয়াতগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন। ইউসুফ আলাইহিস সালামের স্টোরি শেষ। হে নবী, ইউসুফের এই কাহিনী হচ্ছে গায়েবের ঘটনাসমূহের একটি। এটা আমি তোমাকে ওহির মাধ্যমেই জানিয়েছি। তারা যখন ইউসুফের বিরুদ্ধে তাদের পরিকল্পনা চূড়ান্ত করছিল এবং তারা যখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল, তুমি তো সেখানে হাজির ছিলে না। এই সত্ত্বেও অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে, যতই তুমি চাও না কেন তারা কখনোই ঈমান আনার মতো নয়। তুমি এই কাজের জন্য তাদের কাছে কোনো পারিশ্রমিকও দাবি করছো না। এই কোরআন সৃষ্টিকুলের জন্য একটা নসিহত ছাড়া কিছু নয়। আকাশ এবং জমিনে আল্লাহর কুদরতের কত বিপুল পরিমাণ নিদর্শন রয়েছে, যার উপর দিয়ে তারা অতিবাহন করে, অথচ তারা তার প্রতি উদাসীন। তাদের অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে আল্লাহর সাথে অন্যদের শরিকও করে। অর্থাৎ এই কুরাইশটাও তো স্বীকার করতো যে রব হচ্ছে আল্লাহ, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেন। কিন্তু আহ, মানে তাওহিদে রুবুবিয়্যাত তারা স্বীকার করতো, তাওহিদে উলুহিয়াত তারা স্বীকার করতো না। ইলাহ ইলাহের ক্ষেত্রে তারা কি করতো? আল্লাহর সাথে আরো অনেক গায়রুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আরো অনেক ইলাহ তারা উপাসনা করত। তারা কি এ বিষয়ে নির্ভয় হয়ে গেছে যে হঠাৎ করে একদিন তাদের উপর আল্লাহ তাআলার সর্বগ্রাসী আযাবের শাস্তি কিংবা আকস্মিক কিয়ামত আপতিত হবে এবং তারা তার টেরও পাবে না? হে নবী, তুমি বলে দাও, এই হচ্ছে আমার পথ। আমি এই মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করি। আমি এবং আমার অনুসারীরা পূর্ণাঙ্গ সচেতনতার সাথে এই পথে তাদের আহ্বান জানাই। আল্লাহ তাআলা মহান, পবিত্র। আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তোমার আগে বিভিন্ন জনপদে যত নবী আমি পাঠিয়েছি তারা সবাই তোমার মতো মানুষও ছিল। এখানে যে বলা হয়েছে রিজাল, রিজাল মানে পুরুষ, এই আয়াতটা থেকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কনফার্ম করে দিলেন যে কোনো মহিলাকে তিনি কখনো নবুয়ত দিয়ে পাঠান নাই। ইল্লা রিজাল, রিজাল মানে পুরুষ, অর্থাৎ পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় নবী হিসেবে পাঠিয়েছেন। আমি তাদের উপর ওহী নাজিল করতাম। এরা এরা কি আমার জমিন পরিভ্রমণ করেনি? করলে অবশ্যই দেখতে পেত এদের পূর্বেকার লোকদের কি ভয়াবহ পরিণাম হয়েছিল। সত্য কথা হচ্ছে, আখিরাতের ঠিকানা তাদের জন্যই কল্যাণময়, যারা তাকওয়া অবলম্বন করেছে। তোমরা কি কিছুই অনুধাবন করবে না? এমনকি নবীরাও তাদের মিথ্যা সাব্যস্ত করায় মাঝে মাঝে নিরাশ হয়ে যেত। অর্থাৎ এই যে মানুষ এত কথা বলে, নবীরাও তো মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে নবীরাও মাঝে মধ্যে নিরাশ হয়ে যেত। তারা মনে করত তাদের বুঝি সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে মিথ্যা বলা হয়েছে। তখন হঠাৎ করেই তাদের কাছে আমার সাহায্য এসে হাজির হলো। তখন আমি যাকে চাইলাম তাকেই শুধু নাজাত দিলাম। আর নাফরমান জাতির উপর থেকে আমার আযাব কখনোই রোধ করা যাবে না। অবশ্যই তাদের কাহিনীতে জ্ঞানবান মানুষদের জন্য শিক্ষা রয়েছে। কোরআনের এইসব কথা কোনো মন গড়া গল্প নয়। অর্থাৎ এতক্ষণ যে আমরা ইউসুফ আলাইহিস সালামের স্টোরি শুনলাম, আল্লাহ বললেন এগুলো মন গড়া কোনো গল্প নয়। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দেন? যাতে আমরা এটা থেকে শিক্ষা লাভ করতে পারি। বরং এ হচ্ছে তার স্পষ্ট সমর্থন যে আসমানি কিতাব তাদের কাছে আগে থেকেই মজুদ রয়েছে। তাতে রয়েছে প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা। সর্বোপরি রয়েছে ঈমানদার মানুষদের জন্য হেদায়েত এবং রহমত। এই কোরআন যেন আমাদের সবার জন্য হেদায়েত হয়, কোরআন থেকে আমরাও যেন রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সূরা ইউসুফ শেষ। এখন শুরু হচ্ছে সূরা আর সূরা রদ। সূরা রদ মদিনায় অবতীর্ণ সূরা, 43 আয়াতের একটা সূরা। রুকু সংখ্যা হচ্ছে
ছয়, রদ অর্থ হচ্ছে বজ্রধ্বনি। তো এই সূরার 12 এবং 13 নম্বর আয়াতে আমরা বজ্রধ্বনি নিয়ে আলোচনা দেখব, সেটা থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আর রদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম র, এগুলো হচ্ছে আল্লাহর কিতাবের আয়াত। যা কিছু তোমার মালিকের পক্ষ থেকে তোমার উপর নাজিল করা হয়েছে তা সবই সত্য, কিন্তু অধিকাংশ মানুষই এর উপর ঈমান আনে না। তিনি আল্লাহ তাআলা, যিনি আসমানসমূহকে কোনো রকম স্তম্ভ ছাড়াই উঁচু করে রেখেছেন, যা তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ আমরা যদি আকাশের দিকে তাকাই, আকাশ হচ্ছে মানে খুঁটিবিহীন আমাদের এই আসমান, তাই না? একটা বাসা, একটা বিল্ডিং তুলতেও আমাদের কলাম লাগে। কিসের সাপোর্টে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এত বড় একটা আসমানকে ঝুলিয়ে রেখেছেন কোনো রকম খুঁটি ছাড়া, কোনো রকম কলাম ছাড়া, এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে আল্লাহর মানে আরেক মউজিজা, আরেকটা আয়াত। তারপর তিনি আরশে সমাসীন হলেন এবং তিনি চাঁদ এবং সূর্যকে একটা নিয়মের অধীন করে রেখেছেন। সবকিছুই এখানে একটা সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আবর্তন করতে থাকবে। তিনি সব কাজের পরিকল্পনা করেন। তিনি তার কুদরতের সব নিদর্শন খুলে খুলে বর্ণনা করেন, যাতে করে তোমরা তোমাদের মালিকের সাথে দেখা করার বিষয়টি নিশ্চিতভাবে মেনে নিতে পারো। অর্থাৎ যে যারা বুদ্ধিমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা এই যে চারপাশে যা কিছু ঘটে সব কিছু দেখে উলুল আলবাব যারা, তারা হচ্ছে এটা থেকে শিক্ষা নিতে পারে। তাদের মধ্যে মানে দৃঢ় বিশ্বাস জন্মায় যে না, আল্লাহ আছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে সবকিছু সৃষ্টি, সূরা আলে ইমরান আমরা পড়ে এসেছি যে আল্লাহ তুমি কোনো কিছুই বাতিল উইদাউট এনি রিজন তুমি কিচ্ছু বানাও নাই, সবকিছুর একটা পারপাস আছে। আমাদের পারপাসও হচ্ছে এই দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষা ক্ষেত্র। আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে একদিন আমাদের সমস্ত কৃতকর্মের হিসাব নিকাশ দিতে হবে। তারপর আল্লাহ বললেন, তিনি তোমাদের জন্য এই জমিন বিস্তৃত করে দিয়েছেন, তাতে পাহাড় এবং নদী বানিয়েছেন। আগের আয়াতে বললেন আসমানের কথা, এখন বলছেন জমিনের কথা। জমিনে তিনি পাহাড় বানিয়েছেন, নদী বানিয়েছেন। সেখানে রয়েছে রং বেরঙের সব ফুল, তাতে তিনি সব কিছু বানিয়েছেন জোড়ায় জোড়ায়। অর্থাৎ সবকিছুরই কিন্তু নর এবং মাদি দুইটা আছে। আর স্কলাররা বলেন এই জোড়ায় জোড়ায় আরেকটা অর্থ হচ্ছে বিপরীতমুখী। যেমন দেখবেন কিছু ফল মিষ্টি, কিছু টক, কোথাও ঠান্ডা, কোথাও গরম, কিছু জিনিস কালো, কিছু সাদা, কিছু সুস্বাদ, কিছু বিস্বাদ। সো এই যে পারস্পরিক বিপরীতধর্মী বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তিনি দিনকে রাতের পোশাক দ্বারা আচ্ছাদিত করেন। অবশ্যই এসব কিছুর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে যারা এ সম্পর্কে চিন্তা করে। জমিনের রয়েছে বিভিন্ন অংশ, কোথাও আঙুরের বাগান, কোথাও শস্যক্ষেত্র, কোথাও খেজুর। তার কিছু হয়তো এক শির বিশিষ্ট, অর্থাৎ একটার সাথে আরেকটা জড়ানো, আবার কোনোটি একাধিক শির বিশিষ্ট। অথচ এর সব কয়টি উৎপাদনে একই পানি সঞ্চালন করা হয়। আমি স্বাদে গন্ধে এক ফলকে আরেক ফলের উপর প্রাধান্য দিয়ে থাকি। আসলে এই সব কিছুর মধ্যে সেই সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে যারা বোধ শক্তি সম্পন্ন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর একটা কথা বললেন যে দেখো, মাটিও এক, পানিও এক, আলো বাতাস সব এক, কিন্তু পাশাপাশি জমির মধ্যে মানে কোথাও টক ফল জন্মাচ্ছে, কোথাও হচ্ছে মিষ্টি ফল জন্মাচ্ছে, কোথাও একটা ফুল সাদা হচ্ছে, কোথাও একটা ফুল লাল হচ্ছে। এগুলো হচ্ছে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির হচ্ছে নিদর্শন। এবং এখানে তিনি এই যে কয়েক ধরনের গাছের কথা বললেন, যে কিছু গাছ আছে যে একটাই হচ্ছে তার কাণ্ড, যেমন হচ্ছে আম, তাল গাছ, তারপরে খেজুর গাছ, এগুলা কি একটাই মাত্র কাণ্ড থাকে। আর কিছু হচ্ছে আহ মানে বিভিন্ন শাখা প্রশাখা বিশিষ্ট হয়। যেমন বলা হচ্ছে কিছু খেজুর গাছ, তারপরে অন্যান্য নর্মাল গাছ দেখবেন যে অনেক শাখা প্রশাখা বের হয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির যে কত ভ্যারিয়েশন, এখানে তিনি তার জাস্ট একটা এক্সাম্পল দিলেন। হে নবী, যদি কোনো কথার উপর তোমার আশ্চর্যান্বিত হতেই হয়, তাহলে আশ্চর্য হবার মতো বিষয় হচ্ছে তাদের সেই কথা যখন এরা বলে, একবার মাটিতে পরিণত হওয়ার পরও কি আমরা আবার নতুন জীবন লাভ করব? এরা হচ্ছে সেই সব লোক যারা তাদের মালিককে অস্বীকার করে। এরা হচ্ছে সেই সব লোক যাদের গলদেশে কিয়ামতের দিন লৌহ শৃঙ্গল থাকবে। এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানেই তারা চিরকাল থাকবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমার মানে সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে কাফেররা যখন এই কথা বলে যে পুনরুজ্জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করবেন, তুমি তাদেরকে বলে দাও যে একবার সৃষ্টি করতে সম্ভব, সেকেন্ড বার সৃষ্টি করাটা তো আরো ইজি। এইটা কেন তাদেরকে এত অবাক করে? এরা তোমার কাছে হেদায়েতের কল্যাণের আগে আযাবের অকল্যাণ ত্বরান্বিত করতে চায়। এটা আমরা বারবার দেখে আসি যে কাফেররা বারবার বলতো যদি তুমি সত্যি হও আযাব নিয়ে আসো।
অথচ এদের আগে আযাবের বহু দৃষ্টান্ত গত হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। তোমার রব মানুষের উপর তাদের বহুবিধ জুলুম সত্ত্বেও তাদের প্রতি ক্ষমাশীল। অবশ্যই তোমার রব শাস্তিদানের বেলায়ও কঠোর। যারা তোমার নবুয়ত অস্বীকার করে, তারা বলে কত ভালো হতো তাদের উপর তাদের মালিকের পক্ষ থেকে কোনো আহ, দৃশ্যমান নিদর্শন নাজিল হবে। তুমি বলো, তুমি তো হচ্ছে আজাবের একজন সতর্ককারী রসূল মাত্র, আর প্রত্যেক জাতির জন্যই একজন করে পথপ্রদর্শক আছে। অর্থাৎ এই যে মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কিছুর মোজেজা নিয়ে আসতে বললো, যেমন সাফা পাহাড়কে সোনার পাহাড় বানিয়ে দাও, বা আমাদের পর্বতের স্থানে নদী আর ঝর্ণা প্রবাহিত করে দাও। তা আল্লাহ বললেন যে, হে নবী, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র সতর্ক করা এবং আমার এই রিসালাত পৌঁছে দেওয়া। তাদের উপর যে মোজেজা যখন নাজিল করতে হবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিসিশন। প্রত্যেক নারী তার গর্ভে যা কিছু বহন করে এবং তার জরায়ু সন্তানের জন্য জরায়ু সন্তানের যা কিছু বাড়ায় কমায়, তার সবই আল্লাহ তাআলা জানেন। তার কাছে প্রত্যেকটা বস্তুরই একটা পরিমাণ নির্দিষ্ট করা আছে। অর্থাৎ মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, সুশ্রী না কুশ্রী, দীর্ঘায়ু না অল্পায়ু, সেটা শুধুমাত্র আল্লাহই জানেন। এবং গর্ভাশয়ে একটা বাচ্চা কতদিন থাকবে, 10 মাস থাকে, কখনো কখনো 7 মাস, 8 মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এগুলো সব কিছুর পরিমাণ তার কাছে নির্দিষ্ট করা আছে। তিনি দেখা, অদেখা, দৃশ্য, অদৃশ্য সব কিছু জানেন। তিনি মহান, তিনি সর্বোচ্চ মর্যাদাবান। তোমাদের মাঝে কোনো লোক আস্তে কথা বলুক কি জোরে কথা বলুক, কেউ রাতে কোথাও আত্মগোপন করে থাকুক কি দিনের আলোয় বিচরণ করুক, এগুলো সব কিছুই তার কাছে সমান। অর্থাৎ তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু দেখেন। মানুষ যে অবস্থায় থাক না কেন, তার জন্য আগে পেছনে একের পর এক আসা ফেরেশতার দল নিয়োজিত থাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থার পরিবর্তন করে। আল্লাহ তাআলা যখন কোনো জাতির জন্য কোনো দুঃসময়ের ইচ্ছা করেন, তখন তা রদ করে দেওয়ার কেউ থাকে না, না তিনি ব্যতীত ওদের কোনো অভিভাবক থাকে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মানুষের জন্য পাহারাদার কিছু ফেরেশতা থাকে, তারা সামনে এবং পিছনে থাকে। এবং যখনই কোনো বিপদ আসতে থাকে, এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের হেফাজত করেন। এবং এই ফেরেশতারা দিনে রাতে টার্ন চেঞ্জ করেন, সকালে একদল আসেন, বিকালে একদল আসেন। আর দুইজন ফেরেশতা থাকে ডানে এবং বামে। ডান দিকের ফেরেশতা মানুষের ভালো কাজ লিখতে থাকেন, বাম দিকের ফেরেশতা খারাপ কাজ। অর্থাৎ একজন মানুষ সারাক্ষণই এই চার ফেরেশতার মাঝখানে কিন্তু থাকে। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মানুষের জন্য বিপদ আপদে মানে বিপদ আপদ নির্দিষ্ট করেন, বিপদ আপদ যখন তার তাকদিরে লেখা হয়, তখন সেই ফেরেশতারও বিপদের মুহূর্তে সেখান থেকে সরে যায়। ওই মোমেন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সরিয়ে দেন। ফেরেশতারা তার আর হেফাজত করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সেই বিপদ তখন তার উপর আপতিত হয়। এই কারণে কিন্তু আমরা যে ঘরের থেকে যখন বের হই বা সর্বাবস্থা, আমাদের কিন্তু সবসময় জিকিরের মধ্যে থাকতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইতে হবে যে আমাদের উপর থেকে তিনি যেন বিপদকে সরিয়ে দেন। তিনি তোমাদের বিদ্যুতের চমক দেখান, এই যে আর রদ শব্দটা এখানে এসেছে, বার্ক, রদ এসেছে, আচ্ছা 13 নম্বরে। তিনি তোমাদের বিদ্যুতের চমক দেখান, এই চমক মানুষের মনে ভয় এবং আশার সঞ্চার করেন, এবং তিনি পানি সঞ্চয়নী মেঘমালা সৃষ্টি করেন। তো ইবনে কাসির বলেছেন যে এই যে আমরা যখন বিদ্যুৎ চমক দেখি, আমরা যদি রাস্তায় থাকি, এটা হচ্ছে মুসাফিরের জন্য কষ্টের ভয়, মুসাফির এটা দেখে ভয় পায়। আর যে মুকিম, যে হচ্ছে মানে ঘরের মধ্যে আছে, তখন মানুষের বিদ্যুৎ চমকটা হয় কি আশার বৃষ্টি এবং রহমতের কারণ। সুবহানাল্লাহ, এক বিদ্যুৎ চমক দেখে কেউ ভয় পায়, কেউ হচ্ছে তার মনে আশার সঞ্চার হয়। সুবহানাল্লাহ। মেঘের নিষ্প্রাণ গর্জন যেমন তার সপ্রশংস মহিমা এবং পবিত্রতা ঘোষণা করে, অর্থাৎ এই যে রদ, ওয়ায়ুসাব বিহুর রদ, এই রদ অর্থাৎ বিদ্যুৎ চমক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললে যে বিদ্যুৎ চমক কি করে, ইউসাব বিহু, আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহর কৃতজ্ঞতার তাসবিহ পাঠ করে। তেমনি সপ্রাণ ফেরেশতারাও তার ভয়ে তার মাহাত্ম্য ঘোষণা করেন। আল্লাহ বললেন যে দেখো, এই যে ইভেন্ট বিদ্যুৎ চমক হচ্ছে, এই বিদ্যুৎ মেঘের যে গর্জন, সেটাও আল্লাহর তাসবিহ করছে। এবং ফেরেশতারা সারাক্ষণই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ ঘোষণা করছেন। তিনি আকাশ থেকে বজ্রপাত করান, তারপর যার উপর চান তার উপর তিনি তা পাঠান। অথচ এই নাফরমান ব্যক্তিরা আল্লাহ তাআলার অস্তিত্বের প্রশ্নে বিতর্কে লিপ্ত হয়। তিনি তার কৌশলে এবং মাহাত্ম্যে অনেক বড়, তাই তাকে ডাকাই হচ্ছে সঠিক কাজ।
যারা তাকে বাদ দিয়ে অন্যদেরকে ডাকে, তারা তাদের ডাকে কখনোই সাড়া দিবে না। এদের উদাহরণ হচ্ছে একজন মানুষ পিপাসায় কাতর হয়ে নিজের উভয় হাত পানির দিকে প্রসারিত করে এই আশায় পানি তার মুখে এসে পৌঁছাবে, অথচ তা কোনো অবস্থায় তার কাছে পৌঁছবার নয়। কাফেরদের দোয়া নিষ্ফল কসরত ছাড়া আর কিছু না। সুবহান আল্লাহ। একজন সব ভালো টিচারকে বলেন তো, ভালো টিচার হচ্ছে যে এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে স্টুডেন্টদেরকে বোঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সবচেয়ে বড় টিচার। তিনি জানেন কিভাবে আমাদের বোঝাতে হবে। তিনি এই কারণে কোরআনে অনেক উপমা, অনেক মিসাল ইউজ করেন। এখানে তিনি আরেকটা এক্সাম্পল দিচ্ছেন যে একজন মানুষ প্রচণ্ড পিপাসার্ত এবং তার সামনে একটা পানির গ্লাস। সে কি করলো, পানির গ্লাসের দিকে হাত বাড়ালো, কিন্তু ওই হাত দিয়ে পানি ধরে মুখে দিচ্ছে না। সে আশা করছে পানি এসে তার মুখের মধ্যে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যদি ওই পানির কাছে না যাও, পানিকে তোমার কাছে না আনো, তুমি কখনোই ওই পানি তোমার পিপাসা মেটাতে পারবে না। ঠিক তেমনি কাফেরদের দোয়ার অবস্থা হচ্ছে এরকম। এই মুশরিকরা কি করে, আল্লাহ ছাড়া অন্য গায়রুল্লাহকে ডাকে। তারা ভাবে যে এই গায়রুল্লাহরা তাদের সব যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। কিন্তু ওই পানি যেমন তোমার মুখে এসে পৌঁছাবে না নিজে নিজে, তোমার ওই গায়রুল্লাহর কাছে ডাকা আশাও সেটাও কোনোদিনও পূরণ হবে না। যদি তোমার মনের আশা পূরণ করতে হয়, কি করতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। পানি যদি তুমি পান করতে চাও, গ্লাসের কাছে যেয়ে সেই পানি তোমার নিজে খেতে হবে। ঠিক তেমনি মনের আশা পূরণ করার জন্য গায়রুল্লাহ না, একমাত্র আল্লাহর কাছেই যেতে হবে। আসমান এবং জমিনে যা কিছু আছে তারা সবাই ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহ তাআলার সাজদা করে। তাদের ছায়াগুলো সকাল সন্ধ্যায় তাদের মালিককে সাজদা করে। এটা হচ্ছে যে সাজদার একটা আয়াত। তো সুবহান আল্লাহ, মুফাসসিরগণ বলেছেন কি চমৎকারভাবে আল্লাহ বলেছেন যে তাদের ছায়া, আমাদের যে ছায়া, আমাদের ছায়াও কিন্তু সকাল সন্ধ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাজদা করে। আপনি দেখবেন যে সকালের দিকে ছায়া একরকম থাকে, আর সন্ধ্যার সময় আসরের পরে কি হয়, ছায়া পশ্চিম দিকে ঢলে পড়ে, একসময় পূর্ব দিকে ঢলে পড়ে, একসময় পশ্চিম দিকে ঢলে পড়ে। তো এই আলামত থেকে বোঝা যায়, স্কলাররা বলেন যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ছায়া আছে, তাই না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুশরিক, আহ, মানে যে আল্লাহর সাথে শিরক করে তারও যেমন ছায়া আছে, যে মুমিন তারও ছায়া আছে। তো স্কলাররা বলেন, মুজাহিদ রহিমাহুল্লাহ বলেছেন যে ইমানদারের ছায়া ইচ্ছাকৃতভাবে সাজদা করে এবং ইমানদার সেটা মেনে নিয়েছে। পক্ষান্তরে কাফেরের যে ছায়া, কাফেরের ছায়া ঠিকই আল্লাহর জন্য ইচ্ছাকৃতভাবে সাজদা করে, অথচ কাফের সেটা অপছন্দ করে। কি অদ্ভুত না? সুবহান আল্লাহ। তো আমাদের ছায়াও কিন্তু আল্লাহ সুবহান তাআলা সকাল সন্ধ্যায় সাজদা করে যাচ্ছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায়। হে নবী, তুমি বলো, আসমান এবং জমিনের রব কে? তুমি তাদের বলো, একমাত্র আল্লাহ তাআলা। তুমি আরো বলো, তোমরা কেন তাকে বাদ দিয়ে অন্যদেরকে নিজের অভিভাবক রূপে গ্রহণ করো, যারা নিজেদের কোনো লাভ লোকসান করতে সক্ষম নয়? তুমি এদের জিজ্ঞাসা করো, কখনো অন্ধ এবং চক্ষুষ্মান ব্যক্তি সমান হয়? কিংবা অন্ধকার এবং আলো কি কখনো সমান? অথবা এরা আল্লাহর সাথে এমন কিছুকে শরিক করে নিয়েছে যে তারা আল্লাহর সৃষ্টির মতো কিছু বানিয়ে দিয়েছে, যার কারণে সৃষ্টির ব্যাপারটি তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত হয়ে গেছে। তুমি তাদের বলো, যাবতীয় সৃষ্টির স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা, তিনি একক মহাপরাক্রমশালী। তো এই ধরনের কনভারসেশন আমরা আগেও পড়ে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন, অন্ধকার আলো যেমন সমান হয় না, কোরআনের যে হেদায়েত, আর যারা হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারাও তেমনি কখনোই সমান হবে না। তিনি আসমান থেকে পানি বর্ষণ করলেন, এরপর নদী নালা এবং উপত্যকাসমূহ তাদের নিজ নিজ পরিমাণ অনুযায়ী প্লাবিত হলো। তারপর এই প্লাবন আবর্জনার ফেনা বহন করে ওপরে নিয়ে এলো। আবার যারা অলংকার এবং যন্ত্রপাতি বানানোর জন্য ধাতুকে আগুনে উত্তপ্ত করে, যেমন আমরা জানি যে সোনা রূপাকে কি করা হয়, আগুনে পুড়িয়ে পুড়িয়ে কিন্তু খাঁটি করা হয়। তো এগুলোকে যখন আগুনে উত্তপ্ত করা হয়, তখনও কিন্তু তাতে এক ধরনের আবর্জনা ফেনা হয়ে উপরে উঠে আসে। এই ময়লাগুলো কিন্তু উপরে ভাসতে থাকে তখন। এইভাবে আল্লাহ তাআলা হক এবং বাতিলের উদাহরণ দিয়ে থাকেন। তারপর আবর্জনার ফেনা এমনি বিফলে চলে যায় এবং পানি যা মানুষের উপকারে আসে তা জমিনেই থেকে যায়। এইভাবে আল্লাহ তাআলা মানুষের জন্য সুন্দর দৃষ্টান্ত সমূহ পেশ করেন। তো এখানে আল্লাহ দুইটা এক্সাম্পল দিলেন, একটা হচ্ছে পানির, আর একটা হচ্ছে আগুনে পুড়ে খাঁটি হওয়ার উদাহরণ। তো সুবহান আল্লাহ, মানুষের অন্তরে যখন ঈমান প্রবেশ করে, তো মানুষের অন্তরের মধ্যে স্বভাবতই কিছু, মানে স্বভাবগত কিছু ময়লা আবর্জনা থাকে। ঈমান যত ভরতে থাকে, এই দলিল প্রমাণ যখন মানুষ বুঝতে পারে, সেটাতে
মানে দৃঢ় বিশ্বাসী যখন হতে থাকে, তার মনের যে সন্দেহ কুপ্রবৃত্তি সেগুলো কি করে আস্তে আস্তে এই যে উপরে ময়লার মতো ভাসতে থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আলটিমেটলি এই যে ময়লাগুলো, এগুলো বিফলে চলে যাবে, এগুলো ভেসে যাবে, এবং উপকারী যে অংশটুকু, উপকারী যে ঈমানটুকু, উপকারী যে জ্ঞানটুকু, সেটুকু মানুষের মনে দৃঢ় হয়ে যাবে। কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান প্রবেশ করলে মানুষের মন থেকে ময়লা কিভাবে দূর হয়ে যায়, এটা কি সুন্দরভাবে এক্সাম্পলের মাধ্যমে আমাদেরকে বললেন। যারা তাদের মালিকের আহ্বানে সাড়া দেয় তাদের জন্য রয়েছে মহাকল্যাণ। আর যারা তার জন্য সাড়া দেয় না, কিয়ামতের দিন তাদের অবস্থা এমন হবে, তাদের পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তা যদি সবটুকু দিয়ে তারা তাদের নিজেদের অধিকারে থাকতো, তার সাথে যদি থাকতো আরও সমপরিমাণ ধন সম্পদ, তাহলে আযাব থেকে বাঁচার জন্য তারা তাও মুক্তিপণ হিসেবে আদায় করে দিত। অর্থাৎ তাদেরকে যখন শাস্তির ঘোষণা যখন আসবে, তখন তাদের কাছে যদি থাকতো এই পৃথিবীর সব সম্পদ, এর পরিমাণ আরও সম্পদ, সবকিছু দিয়ে হলেও তারা সেদিন মুক্তিপণ দিয়েও জাহান্নাম থেকে বাঁচতে চাইতো। এরাই হবে সেই সব হতভাগ্য মানুষ যাদের হিসাব হবে কঠিন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসির, আল্লাহ যেন আমাদের হিসাব সহজ করে দেন। জাহান্নাম হবে ওদের নিবাস, কত নিকৃষ্ট সেই নিবাস। সেই ব্যক্তি কি জানে যে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা একান্তই সত্য? সে কি করে এমন ব্যক্তির মতো হবে এই সব কিছু দেখেও যে অন্ধ হয়ে থাকে? আসলে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ গ্রহণ করতে পারে। এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর সাথে আনুগত্যের চুক্তি মেনে চলে, কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ যারা মেনে চলে। আল্লাহ তাআলা যেসব সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন তারা তা অক্ষুণ্ণ রাখে। যারা নিজেদের মালিককে ভয় করে, যারা কেয়ামতের কঠোর হিসাবকে ভয় করে, যারা তাদের মালিকের সন্তুষ্টি লাভের জন্য বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে, যথারীতি সালাত কায়েম করে, আমি যে রিজিক দিয়েছি তা থেকে আমারই পথে খরচ করে, গোপনে কিংবা প্রকাশ্যে, নিজেদের ভালো কাজ দ্বারা মন্দ কাজগুলোকে দূরীভূত করে, তাদের জন্য রয়েছে আখিরাতের শুভ পরিণাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আনুগত্যশীল বান্দাদের 9টা কোয়ালিটি বর্ণনা করেছেন। আল্লাহ যেন আমাদের সবার মধ্যে এই কোয়ালিটিগুলো ধারণ করার তৌফিক দেন। তারপর আল্লাহ বলছেন এই আখিরাতের শুভ পরিণাম কি? এক চিরস্থায়ী জান্নাত। সেখানে তারা নিজেরা যেমনই প্রবেশ করবে, তেমনি তাদের পিতামাতা, স্বামী, স্ত্রী, সন্তান, সন্ততিদের মধ্যে যারা নেক কাজ করেছে তারাও প্রবেশ করবে। জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে তাদের অভ্যর্থনা জানানোর জন্য ফেরেশতারাও তাদের সাথে ভিতরে প্রবেশ করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নেয়ামত, যে তিনি বলেছেন যদি কোনো নেককার বান্দা জান্নাতে প্রবেশ করে তো তার পিতা মাতা, তার স্বামী, তার মানে যে স্পাউস ছিল, তার সন্তান সন্ততি, যারা, যাদের আমল হয়তো এই ব্যক্তির আমলের মতো এত বেশি ছিল না, কিন্তু অ্যাটলিস্ট একটা লেভেল যে তারা নেক কাজ করেছে, অ্যাটলিস্ট তারা মুসলিম ছিল, তারা কিছু ভালো কাজ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, তার এই প্রিয় বান্দার খাতিরে তার ওই পরিবারের সবাইকে এই জান্নাতের উঁচু স্তরে পৌঁছে দিবেন। যেটা সূরা তুরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইমানদারদের সাথে তাদের সন্তান সন্ততিরা জান্নাতে তাদের অনুগামী হবে, তাদেরকে ফলো করতে পারবে। সুবহানাল্লাহ। এবং জান্নাতের প্রত্যেকটা দরজা দরজা দিয়ে মানে ফেরেশতারা অভিবাদন করে জান্নাতীদেরকে ভেতরে প্রবেশ করাবে। ফেরেশতারা বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, দুনিয়ায় তোমরা যে ধৈর্য ধারণ করেছো এটা তার বিনিময়ে, আখিরাতের ঘরটি কতই উৎকৃষ্ট। অর্থাৎ ফেরেশতারা বলবে যে তোমরা মানে তোমাদের সবরের কারণে দুনিয়াতে সবকিছুতে তোমরা যেভাবে সবর ধারণ করেছিলে, সবরের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তোমাদের যাবতীয় কষ্ট থেকে নিরাপত্তা দিয়েছেন। অপরদিকে যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতিতে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যেই সব সম্পর্ক আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখতে বলেছেন তা ছিন্ন করে, আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করে, এরা হচ্ছে সেই সব লোক যাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার অভিশাপ, এবং তাদের জন্য রয়েছে আখিরাতের নিকৃষ্ট বাস। আল্লাহ তাআলা যার জীবন উপকরণ প্রশস্ততা দিতে চান তাই করেন, অর্থাৎ যাকে তিনি রিজিক বাড়িয়ে দিতে চান আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন। আবার যাকে তিনি তার রিজিক সংকীর্ণ করে দেন, মানে যার ইচ্ছে, যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক সংকীর্ণ করে দেন। আর এরা বৈষয়িক জীবনের ধন সম্পদের ব্যাপারেই বেশি উল্লসিত হয়, অথচ আখিরাতের তুলনায় এই পার্থিব জীবন কিছু ক্ষণস্থায়ী জিনিস ছাড়া আর কিছু নয়। সো কাফেরদের মুখ্য অজ্ঞ লোকদের একটা ধারণা হচ্ছে
তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় আমাদেরকে যে পরিমাণ আরাম দিয়েছেন, তার মানে হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক প্রিয়। কারণ আমরা যদি আল্লাহর প্রিয় না হতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত বেশি রিজিক দিতেন না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ক্লিয়ার করে দিলেন, আল্লাহ যাকে চান তাকে রিজিক বাড়িয়ে দেন, যাকে চান রিজিক কমিয়ে দিতে পারেন। দুইটাই হচ্ছে পরীক্ষা, দুইটাই পরীক্ষা। এবং এই যে দুনিয়ার জীবনে একটু পার্থিব জীবনে একটু মানে সচ্ছলতার মুখ দেখে মানুষ এত বেশি উল্লসিত হয়ে যায়, আল্লাহ বলেন মনে রাখো এটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবনের, পার্থিব জীবনের এটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী জীবন উপকরণ। আখিরাতের জীবন হচ্ছে অনন্ত জীবন, আখিরাতের তুলনায় এটা কিছুই না। হে নবী, যারা তোমার নবুয়তকে অস্বীকার করে তারা বলে তার মালিকের কাছ থেকে তার উপর কোনো অলৌকিক নিদর্শন কেন পাঠানো হলো না। তুমি বলো, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে গোমরাহ করেন এবং তার কাছে পৌঁছার পথ তিনি তাকেই দেখান যে তার অভিমুখী হয়। সো এই যে ওয়াইয়াহদি ইলাইহি মান আনাব, যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে হেদায়েত পেতে চান, আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু তাকেই হেদায়েত দেন। সো হেদায়েত এরকম না যে আমি আল্লাহর কাছে হেদায়েত চাইলাম না অথচ আল্লাহ আমাকে হেদায়েত দিবেন না। হেদায়েত পেতে হলে হেদায়েত চাইতে হবে। এই কারণে কিন্তু আমরা সূরা ফাতিহা দিনের মধ্যে মিনিমাম 17 বার বলি ইহদিনা ইহদিনা ইহদিনা, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও। সো হেদায়েত সবসময় আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমৃত্যু, আল্লাহর কাছে আমাদের হেদায়েত কিন্তু চাইতে হবে। যারা আল্লাহর উপর ঈমান আনে, যাদের অন্তঃকরণ আল্লাহর জিকিরে প্রশান্ত হয়, জেনে রাখো একমাত্র আল্লাহর জিকিরেই মানুষের অন্তরসমূহ প্রশান্ত হয়। এই যে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সুবহান আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, তাদের এক্সাম্পল হচ্ছে জীবিত আর মৃত ব্যক্তির ন্যায়। সো যে ব্যক্তি জিকির করে না তার অন্তর মরে যায়, সে মৃত ব্যক্তির মতো। সো আল্লাহ সুবহানাহু তাআলা নিজে এখানে ডিক্লেয়ার করে দিলেন মানুষের অন্তর প্রশান্ত হতে পারে একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে। এবং কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। সো কোরআন পড়লে কিন্তু মানুষের মন প্রশান্ত হয়। এবং বাকি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সবকিছুই হচ্ছে জিকির। তো সর্বক্ষণই আমরা চাইবো আমাদের নিয়ত থাকবে আমাদের এই জিহবাটা যেন আল্লাহর জিকিরে সবসময় সিক্ত থাকে, ভেজা থাকে। যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য রয়েছে সুখবর এবং শুভ পরিণাম। আমি তোমাকে এভাবেই একটি জাতির কাছে নবী করে পাঠিয়েছি। এর আগে অনেক কয়টি জাতি অতিবাহিত হয়ে গেছে, তাদের কাছেও নবী পাঠিয়েছি, যাতে করে তুমি তাদের কাছে সেই কিতাব পড়ে শোনাতে পারো যা আমি তোমার উপর ওহী করে পাঠিয়েছি। এই সত্ত্বেও তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। তুমি বলো, তিনিই আমার রব, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, আমি তার উপরই ভরসা করি, তার দিকেই আমার প্রত্যাবর্তন। যদি এই পাহাড়সমূহকে কোরআন দিয়ে গতিশীল করে দেওয়া হতো কিংবা জমিন বিদীর্ণ করে দেওয়া হতো, অথবা তার মাধ্যমে যদি মরা মানুষকে দিয়ে কথা বলানো যেত, তবুও এই মানুষগুলো ঈমান আনতো না। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা বললেন যে দেখো, এই যে ওরা এসে বিভিন্নভাবে বলছে যে তুমি এই মোজাজা নিয়ে আসো, ওই মোজাজা নিয়ে আসো, এই কোরআন দিয়ে যদি আমি পাহাড়কে চালিয়ে দিতাম অথবা জমিন টুকরা টুকরা হয়ে যেত, ইভেন মৃত ব্যক্তিরা এসেও যদি বলতো যে এই কোরআন সত্য, তারপরেও এই লোকগুলো ঈমান আনতো না। তবে আসমান জমিনের সকল ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। তারপর ইমানদাররা এ কথা জেনে ইমানদাররা কি এই কথা জেনে নিরাশ হয়ে পড়ল যে আল্লাহ তাআলা চাইলে সমগ্র মানব সন্তানকে হেদায়েত দিতে পারতেন? যারা কুফরের পথ অবলম্বন করেছে তাদের কোনো না কোনো বিপর্যয় ঘটতেই থাকবে, কিংবা তাদের আশেপাশে তা আপতিত হতে থাকবে, যে পর্যন্ত না তাদের জন্য আল্লাহ তাআলার চূড়ান্ত আযাবের ওয়াদা সমাগত হয়। অবশ্যই আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআনে যা যা ওয়াদা করেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন তিনি কখনো প্রতিজ্ঞার ওয়াদা তিনি কখনো ভঙ্গ করেন না। সো সব কিছু হবে। হে নবী, তোমার আগেও নবী রাসূলদের ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল, অতঃপর আমি তাদের অবকাশ দিয়েছি যারা কুফরি করেছে, এরপর আমি তাদের কঠোর শাস্তি দিয়েছি। কত কঠোর ছিল আমার আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে বিভিন্ন জাতিদের যেভাবে তিনি ধ্বংস করেছেন, যেভাবে তিনি আগে তাদের ওয়ার্নিং দিয়েছেন, তারপরে একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, তারপরে ধ্বংস করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তারপরেও এরা শিক্ষা গ্রহণ করবে না। যিনি প্রত্যেকটি মানুষের উপর তার দৃষ্টি প্রতিষ্ঠিত রাখেন যে সেই মানুষটি কি পরিমাণ অর্জন করেছেন, তিনি কি করে অন্যদের মতো হবেন? ওরা তো আল্লাহর সাথে শরিক করে রেখেছে। হে নবী, তুমি তাদের জিজ্ঞাসা করো, তোমরা বলো তো ওদের নাম, অথবা তোমরা কি তাকে এমন শরিকদের সম্পর্কে খবর দিতে চাচ্ছ
এই জমিনে যাকে তিনি জানেনই না, অথবা এটা কি তাদের কোনো মুখের কথা মাত্র? অর্থাৎ এই যে তোমরা এত ইলাহের পূজা করছো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন কোনো খবর দিতে চাচ্ছ যেটা তিনি জানেন না? তিনি হচ্ছেন আল আলিম, তিনি হচ্ছেন আল বাসির। তিনি সবকিছু জানেন, সবকিছু দেখেন, সবকিছু যেটা তোমরা মুখ ফুটে বলো আর যেটা তুমি বলো না, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আসল কথা হচ্ছে যারা কুফরি করেছে তাদের চোখে তাদের এই প্রতারণাকে শোভন করে দেওয়া হয়েছে। শয়তান সবসময় কিন্তু মানুষের এই খারাপ কাজগুলোকে মানুষের চোখে সুশোভিত করে দেখায়। যেভাবে আমি বলি যে মানে হারাম কিন্তু সবসময় খুব অ্যাট্রাকটিভ। তাদের আল্লাহ তাআলার পথ পাওয়া থেকে অবরোধ করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তার জন্য পথের দিশা দেখানোর কেউ নেই। এদের জন্য দুনিয়ার জীবনে অনেক শাস্তি রয়েছে, অবশ্য আখিরাতের যে আযাব রয়েছে তা আরো বেশি কঠোর। মূলত আল্লাহ তাআলার ক্রোধ থেকে বাঁচাবার এদের কেউ নেই। অর্থাৎ দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছু আযাব দেন। আল্লাহ বললেন যে আখিরাতের আযাব হবে এর চেয়েও বেশি ভয়ঙ্কর। এবং দুনিয়ার আযাব যত দীর্ঘ সময় হোক না কেন, ওই লোকটা যখন মারা যায় তখন কিন্তু তার সেই আযাব শেষ হয়ে যায়। বাট আখিরাতের আযাব কোনোদিন শেষ হবে না। আখিরাতের আযাবের পরিমাণও বেশি। আখিরাতের আযাব হচ্ছে চিরস্থায়ী। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ ভীরু লোকদের সাথে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার উদাহরণ হচ্ছে যেমন একটি বাগান, তার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে, তার ফল ফলারি, তার বাগানের গাছসমূহের ছায়াসমূহ চিরস্থায়ী। সো জান্নাতের এই নিয়ামত যেমন চিরস্থায়ী, জাহান্নামের শাস্তিও কিন্তু চিরস্থায়ী। এই সবই হচ্ছে তাদের পরিণাম যারা দুনিয়ায় তাকওয়ার জীবন অতিবাহিত করেছে। অপরদিকে কাফেরদের পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন। হে নবী, যাদের আমি ইতিপূর্বে কিতাব দান করেছিলাম তারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তাতে বেশি আনন্দ অনুভব করে। এই দলে কিছু লোক এমনও আছে যারা এর কিছু অংশ অস্বীকার করে। তুমি বলো, আমাকে তো আল্লাহর ইবাদত করার আদেশ দেওয়া হয়েছে। আমি আদিষ্ট হয়েছি যেন আমি তার সাথে কোনো রকম শরিক না করি। আমি তোমাদেরকে তার দিকেই আহ্বান করছি, তার দিকেই সবার প্রত্যাবর্তন। হে নবী, আমি এভাবেই এই কোরআনকে আরবি ভাষায় বিধান বানিয়ে তোমার উপর নাজিল করেছি যেন তুমি সহজেই তা বুঝতে পারো। অর্থাৎ তোমার ভাষা আরবি, তোমার কওমের ভাষা আরবি, এই কারণে আমি কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায় যাতে তোমরা সহজে বুঝতে পারো। তোমার কাছে আল্লাহর যে জ্ঞান এসেছে তা সত্ত্বেও যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তাহলে আল্লাহর সামনে তোমার কোনো সাহায্যকারী থাকবে না, না থাকবে তোমাকে বাঁচাবার মতো কেউ। হে নবী, তোমার আগেও আমি অনেক রাসূল পাঠিয়েছি, তাদের জন্য আমি স্ত্রী, সন্তান, সন্ততিও বানিয়েছিলাম। কোনো রাসূলের কাজ এটা নয় যে আল্লাহর অনুমতি ছাড়া একটি আয়াত সে পেশ করবে। মূলত প্রতিটি যুগের জন্যই রয়েছে এক একটি কিতাব। সো অনেকে ওই যে উপহাস করতো যে এ কেমন রাসূল, সে হচ্ছে আমাদের মতো খাওয়া দাওয়া করে, আমাদের মতো বিয়ে করে, আমাদের মতো বাজারে যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শুধু তুমি না, তোমার আগে আমি বহু যুগে যুগে এমন রাসূল পাঠিয়েছি যাদের স্ত্রী ছিল, সন্তান ছিল। রাসূলদের কাজ হচ্ছে শুধুমাত্র আমার আমি তোমাদের কাছে যে আয়াতটুকু দেই সেই আয়াতটুকু মানুষের কাছে পেশ করা। আর সেই সব কিছুর মাঝ থেকে আল্লাহ তাআলা যা কিছু চান তা বাতিল করে দেন, যা কিছু ইচ্ছা তা বহাল রাখেন। মূল গ্রন্থ তো তার কাছেই আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনের কিছু আহ, যে উম, নাসখ মানসুখ আয়াত ছিল, যে কিছু কিছু আয়াত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছা অনুযায়ী পরে কিছু আয়াত রহিত করে দিয়েছেন। যা কিছু ইচ্ছা তিনি সেগুলোকে বহাল রেখেছেন। আল্লাহ বললেন মূল গ্রন্থ তো তার কাছে আছে। সো শরীয়তের কোনো কিছু চেঞ্জ করা বা শরীয়ত থেকে কোনো কিছু বাদ করা, কিছু এডিট করা কিন্তু একমাত্র আল্লাহ তাআলার এখতিয়ারে আছে। শরীয়তের কোনো কিছু বদলানোর ক্ষমতা কারো নাই। হে নবী, যে আজাবের ওয়াদা আমি এদের সাথে করি তার কিছু অংশ যদি আমি তোমাকে দেখিয়ে দেই কিংবা তার আগে যদি আমি তোমার মৃত্যু দেই, তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কেননা তোমার উপর দায়িত্ব হচ্ছে আমার কথা পৌঁছে দেওয়া, আর আমার কাজ হচ্ছে সবার কাছ থেকে তার হিসাব নেওয়া। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আজাবের যে ওয়াদা করা হয়েছে সেটা যদি আপনি আপনার জীবদ্দশায় দেখেন, অথবা আপনার মৃত্যুর পরে যদি আমি তাদেরকে আজাব দেই, পৃথিবীতে হোক বা আম, আখেরাতে, আপনার এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আপনার কাজ জাস্ট পৌঁছে দেওয়া, আমার কাজ হচ্ছে তাদের হিসাব নেওয়া। এরা কি দেখতে পায় না যে আমি জমিনকে তার চারদিক থেকে আস্তে আস্তে সংকুচিত করে আনছি? আল্লাহ তাআলাই আদেশ জারি করেন, তার সেই আদেশ উল্টে দেওয়ার কেউ নেই, তিনি হিসাব গ্রহণে খুবই তৎপর। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কিন্তু ইসলাম ধর্মটা কি আরব
মানে আরবীয় পেনিনসুলা তখন চারপাশে ছড়িয়ে পড়তে থাকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের জন্য, মুসলিমদের জন্য তোমাদের ভূখণ্ড চারদিকে মানে ছড়িয়ে যাচ্ছে, আর কাফিরদের জন্য তাদের জমিন আস্তে আস্তে সংকুচিত করে আসছে। সুবহানাল্লাহ। যারা এদের আগে অতিবাহিত হয়ে গেছে তারা নানাভাবে প্রতারণা করেছে, কিন্তু যাবতীয় কলা কৌশল আল্লাহর জন্যই। তিনি জানেন প্রত্যেকটা ব্যক্তি কখন কি অর্জন করে। অচিরে কাফেররা জানতে পারবে আখিরাতের সুখ নিবাস কাদের জন্য তৈরি করে রাখা হয়েছে। হে নবী, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা বলে তুমি নবী নও। তুমি ওদের বলে দাও, আমার এবং তোমাদের মাঝে নবুয়তের সাক্ষ্যের ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট। যথেষ্ট যার কাছে পূর্ববর্তী কিতাবের জ্ঞান আছে তার সাক্ষ্য। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি নবী বলে অস্বীকার করেন, আল্লাহ বললেন যে হে নবী তুমি তাদেরকে বলে দাও সাক্ষী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। সূরা রদ শেষ, এখন শুরু হচ্ছে সূরা ইব্রাহিম। সূরা ইব্রাহিম মক্কায় অবতীর্ণ 52 আয়াতের একটা সূরা, রুকু সংখ্যা হচ্ছে 7। এই সূরা ইব্রাহিম আলাইহিস সালামের স্টোরি আসবে, তার নাম অনুসারে সূরা নামকরণ করা হয়েছে সূরা ইব্রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম র। এই কোরআন এমন এক গ্রন্থ যা আমি তোমার উপর নাজিল করেছি যাতে যাতে করে তুমি এর দ্বারা মানুষদের তাদের মালিকের আদেশক্রমে জাহেলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনতে পারো। সো কোরআন কি করে? আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, তার পথে যিনি মহাপরাক্রমশীল, যাবতীয় প্রশংসা পাবার যোগ্য। সেই মহান আল্লাহর পথে যার জন্য আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছু নিবেদিত। যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এই শাস্তি তাদের জন্য যারা পার্থিব জীবনকে পরকালীন জীবনের উপরে প্রাধান্য দেয়, অর্থাৎ যারা দুনিয়া দুনিয়া করে, মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে, সর্বোপরি এই পথকে নিজের খেয়াল খুশি মতো বাঁকা করতে চায়। এরা হচ্ছে সেই সব লোক যারা মারাত্মক গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। আমি কোনো নবী এমন পাঠাইনি যে তার জাতির মাতৃভাষায় আমার বাণী তাদের কাছে পৌঁছায়নি। অর্থাৎ প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কওমের কাছে তার মাতৃভাষায় কিতাব দিয়েছিলেন। কেন? যাতে করে সে তাদের কাছে আমার আয়াত স্পষ্ট করে দিতে পারে। তারপর আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরাহ করেন, আবার যাকে চান তিনি তার সঠিক পথে পরিচালনা করেন। তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী, তিনি কুশলী। অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনসমূহ দিয়ে পাঠিয়েছি। তাকে নির্দেশ দিয়েছি তুমি তোমার জাতিকে জাহেলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে নিয়ে এসো। তুমি তাদেরকে আল্লাহ তাআলার অনুগ্রহের বিশেষ দিনগুলোর কথা স্মরণ করাও। যারা একান্ত ধৈর্যশীল এবং পরম কৃতজ্ঞতাপরায়ণ, নিঃসন্দেহে তাদের জন্য এর মাঝে অনেক নিদর্শন রয়েছে। অর্থাৎ এই যে মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েলের উপর যে যে নিয়ামত দিয়েছেন, তাদের উপর মান্না সালোয়া দিয়েছেন, তিহ উপত্যকায় তারা যখন ঘুরছিল তাদের মাথার উপর মেঘের ছায়া দিয়েছেন, তাদের যখন পানির প্রয়োজন হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর থেকে 12টা ঝর্ণাধারা বের করেছিলেন। আল্লাহ বলেন তুমি তাদেরকে এইসব নিয়ামতের কথা স্মরণ করাও। মুসা যখন তার জাতিকে বলেছিল তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করো, বিশেষ করে যখন তিনি তোমাদের ফেরাউন সম্প্রদায় থেকে মুক্তি দিলেন যারা তোমাদেরকে কঠোর শাস্তি দিত, তোমাদের ছেলেদের হত্যা করত, তোমাদের মেয়েদের জীবিত রাখত, তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের জন্য এতে বড় ধরনের একটা পরীক্ষা নিহিত ছিল। স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা আমার অনুগ্রহের শকর আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য এই অনুগ্রহ আরো বাড়িয়ে দিব, আর যদি তোমরা একে অস্বীকার করো তাহলে জেনে রাখো আমার আযাব বড়ই কঠিন। এই আয়াতটা আমরা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তুমি যদি শুকরিয়া করো আমি আরো বাড়িয়ে দিব। সো আমরা সবসময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া করব। আল্লাহর ওয়াদা, আমরা শুকরিয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। আর শুকরিয়ার অপোজিটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুফরি। ইন শাকারতুম ওয়ালা ইন কাফারতুম। সো আমরা যদি শুকর না করি এটা কিন্তু অ্যাজ ইফ আমরা কুফরি করছি। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ যেন আমাদেরকে তার শুকরকারী বান্দা হিসেবে সবসময় পান। আল্লাহ বললেন আর যারা কুফরি করবে, যারা অস্বীকার করবে, তারা যেন জেনে রাখে আমার আযাব হচ্ছে অত্যন্ত কঠিন। মুসা তার জাতিকে বলেছিল তোমরা এবং পৃথিবীর অন্য সব মানুষ একত্রেও যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করো আল্লাহর এতে কিচ্ছু ক্ষতি হবে না, কারণ আল্লাহ তাআলা যাবতীয় অভাব অভিযোগ থেকে মুক্ত, প্রশংসার দাবিদার। So, মানুষ যদি অস্বীকার করে সেটা কিন্তু মানুষের নিজের ক্ষতির কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতে কিচ্ছু আসবে যাবে না।
তোমাদের কাছে কি তোমাদের আগের লোকদের সংবাদ এসে পৌঁছায়নি? নূহ, আদ, সামুদ সম্প্রদায়, তাদের পরবর্তী জাতিসমূহের, যাদের বিবরণ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। এদের সবার কাছেই তাদের নবীরা যখন আমার আয়াত নিয়ে এসেছিল, তখন তারা নিজেদের হাত তাদেরই মুখের ভিতরে বসিয়ে দিত। অর্থাৎ তারা কি করতো, আঙুলে কামড় দিয়ে রাখতো। মানে তারা মানে আঙুলে কামড় দেওয়ার অর্থ হচ্ছে তারা যে বিশ্বাসে তাদের আগের বাপ দাদাদের যে ধর্মের উপর ছিল, সেই ধর্মের উপরই তারা দাঁত কামড়ে পড়েছিল। এবং তারা বলতো, যা কিছু পয়গাম নিয়ে তুমি আমাদের কাছে প্রেরিত হয়েছো তা আমরা অস্বীকার করি। তাছাড়া যে দিনের দিকে তুমি আমাদের ডাকছো সেই বিষয়ে আমরা সন্দেহে নিমজ্জিত আছি। তাদের রাসূলরা তাদেরকে বলল, তোমাদের কি আল্লাহ তাআলা সম্পর্কে কোনো সন্দেহ রয়েছে, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, যিনি তোমাদের ডাকছেন যেন তিনি তোমাদের গুনাহকে মাফ করে দিতে পারেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিয়ে সংশোধনের সুযোগ দিতে পারেন? এই কথার উপর তারা বলল, তোমরা তো হচ্ছে আমাদের মতোই কতিপয় মানুষ। আমাদের বাপদাদারা যাদের ইবাদত করত, তোমরা কি তা থেকে আমাদের বিরত রাখতে চাও? তাহলে যাও, তোমাদের দাবির পক্ষে আমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসো। নবীরা তাদের বলল, হ্যাঁ, আমরা তোমাদের মতো কতিপয় মানুষ ছাড়া কিছু নই, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে চান নবুয়তের দায়িত্ব দিয়ে তার উপর তিনি অনুগ্রহ করেন। আর আল্লাহ তাআলার অনুমতি ব্যতি রেখে দলিল উপস্থাপনের কোনো ক্ষমতা আমাদের নেই। ইমানদারদের তো আল্লাহর উপরই নির্ভর করা উচিত। অর্থাৎ নবীগণ এখানে বললেন যে আমরা তো মানুষ, আমরা তোমাদের মতো মানুষ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত এবং রিসালাতের জন্য তোমাদের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে নিয়েছেন। এখানে আমাদের শক্তি সামর্থ্যের কোনো ব্যাপার নাই, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন। তিনি নিজের বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে এই নেয়ামত দেন। আমরাই বা কেন আল্লাহ তাআলার উপর নির্ভর করব না? তিনি আমাদের আলোর পথ দেখিয়েছেন। এই আলোর পথে চলতে গিয়ে তোমরা আমাদেরকে যে কষ্ট দিচ্ছ, তাতে অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব। যারা ভরসা করে তাদের সবাইকে আল্লাহর উপরই নির্ভর করা উচিত। কাফেররা তাদের রাসূলদের বলল, আমাদের ধর্মীয় গোত্রে তোমাদের ফিরে আসতেই হবে, নতুবা আমরা তোমাদের অবশ্যই আমাদের দেশ থেকে বহিষ্কার করে দিব। অর্থাৎ কাফেররা এখানে রাসূলদেরকে ওয়ার্নিং দিল যে যদি তুমি ধর্মত্যাগ না করো, আমাদের দিকে ফিরে না আসো, তাহলে আমরা তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করব। তারপর তাদের রব তাদের কাছে এই বলে ওহী পাঠালেন, আমি অবশ্যই জালেমদেরকে বিনাশ করে দিব। আর তাদের বিনাশ করে দেওয়ার পর তাদের জায়গায় আমি অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত করব। এই পুরস্কার তার জন্য যে ব্যক্তি আমার সামনে জবাবদিহিতার জন্য দাঁড়ানোকে ভয় করে এবং আমার শাস্তিকেও ভয় করে। সুবহানাল্লাহ, এই কথাটার বাস্তবায়ন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় দেখেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছিলেন এবং কাফেরদের উপরে তিনি মুসলমানদের যে শক্তি সেটাকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। ওরা তো নিজেরাই একটা চূড়ান্ত ফয়সালা চাইলো, আর সেই ফয়সালা মোতাবেক প্রত্যেক দুরাচার স্বৈরাচার ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। তার পেছনে রয়েছে জান্নাত, আহ, নাউজুবিল্লাহ, তার পিছনে রয়েছে জাহান্নাম। এখানে কাফেরদের কথা বলা হচ্ছে। সেখানেই তাকে গলিত পুত জাতীয় পানি পান করানো হবে। আল্লাহ মাজিনা মিনান নার। এখানে জাহান্নামের পানীয়ের খুব ভিভিড ডেসক্রিপশন দেওয়া হচ্ছে। জাহান্নামের পানীয় হবে গলিত পুজ। আল্লাহ আমাদের মাফ করো, আল্লাহুম্মা আজিনা মিনান নার। কাতাদা বলেছেন যে এটা হবে পুজ আর রক্ত। এর দ্বারা কাফিরদের এই যে চামড়া গোশত থেকে যেটা গলতে গলতে আগুনের যেটা তাদের চামড়া গলে যাবে, গোশত গলে যাবে, সেগুলা হচ্ছে তাদেরকে আবার পান করার উদ্দেশ্যে সেগুলা দেওয়া হবে। কেউ কেউ বলেছেন যে এটা দ্বারা যে কাফিরদের পুজ আর রক্তের সাথে তাদের পেট থেকে যা বের হবে, সেই সব কিছু মিলিয়ে তাদেরকে পান করতে দেওয়া হবে। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন জাহান্নামবাসীদের পানীয় হবে দুই ধরনের, একটা হচ্ছে হামিম অথবা গস্সাক। হামিম হচ্ছে সবচেয়ে গরম, আর গস্সাক হচ্ছে সবচেয়ে ঠান্ডা এবং ময়লা দুর্গন্ধযুক্ত গলিত পানি। আল্লাহ মাজিনা মিনান নার। এই পানীয় যখন তাকে দেওয়া হবে, সে অতি কষ্টে তা গলধকরণ করতে চাইবে, কিন্তু গলধকরণ করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। উপরন্তু চারদিক থেকে তার উপর মৃত্যু আসবে, কিন্তু সে কোনো মতেই মরবে না, বরং তার পিছনে থাকবে আরো কঠোর আযাব। অর্থাৎ এই যে বলা হয় তার চামড়ার সমস্ত জায়গা থেকে এমন ভাবে শাস্তি আসতে থাকবে, মনে হচ্ছে তার সমস্ত শরীরে মৃত্যু যন্ত্রণা সে ভোগ করবে, কিন্তু
তার মৃত্যু আসবে না, এবং তার সামনে পিছনে উপরে নিচে সব দিক থেকেই তার এমনভাবে শাস্তি দেওয়া হবে যে সবগুলো থেকে তার প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে মৃত্যু যন্ত্রণায় ভুগবে, কিন্তু সেখানে তার মৃত্যু হবে না। এই এই যন্ত্রণা আজীবন তার ভোগ করতে হবে। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের ভালো কাজের বিনিময়ের উদাহরণ হচ্ছে ছাই ভস্মের স্তূপের মতো। ঝড়ের দিন প্রচণ্ড বাতাস এসে তা উড়িয়ে নিয়ে যায়। অর্থাৎ এই যে কাফেররা বা যারা মুশরিক, যারা এক আল্লাহর জন্য ইবাদত করে না, তাদের সমস্ত ভালো কাজগুলার উদাহরণ হচ্ছে ছাই ভস্মের স্তূপ, যেটা ঝড়ের দিন প্রচণ্ড বাতাস এসে উড়িয়ে নিয়ে যায়। এভাবে সেই ভালো কাজের দ্বারা যা কিছুই অর্জন করে তার দ্বারা কিছুই করতে সক্ষম হয় না, সেটাই হচ্ছে মারাত্মক গোমরাহি। সুবহান আল্লাহ। সো এই কাফেররা দুনিয়াতে যত ভালো কাজই করুক না কেন, কেয়ামতের দিন এগুলো তার জন্য ছাই ভস্ম হয়ে উড়ে যাবে। এগুলোকে সে আর তার আমল নামায় ভালো কাজ হিসেবে পাবে না, কারণ সেগুলো আল্লাহর জন্য করেনি। হে মানুষ, তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে যথাবিধি সৃষ্টি করেছেন? তিনি ইচ্ছা করলে এই জমিন থেকে তোমাদের অস্তিত্ব বিলুপ্ত করে নতুন কোনো সৃষ্টিকে এখানে নিয়ে আসতে পারেন। আর এটা বিপুল ক্ষমতাবান আল্লাহর জন্য মোটেই কঠিন কিছু নন। আল্লাহ বারবার আমাদেরকে এক্সাম্পল দিয়েছেন কিভাবে তিনি একটা জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে সক্ষম, এক জাতির পরিবর্তে তিনি আরেক জাতি আনতে সক্ষম। আল্লাহর জন্য এটা কঠিন কিছু না। মহাবিচারের দিন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে, আর যারা অহংকার করত, দুর্বলরা তাদেরকে বলবে, দুনিয়ায় আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, আজ কি তোমরা আল্লাহর আযাব থেকে সামান্য কিছু আমাদের জন্য কম করতে পারবে? তারা বলবে, আল্লাহ যদি আমাদের আজ মুক্তির কোনো পথ দেখিয়ে দিতেন তাহলে আমরা তোমাদের সেটা দেখিয়ে দিতাম। মূলত আজ আমরা ধৈর্য ধরি কিংবা ধৈর্য হারা হই, উভয়টাই আমাদের জন্য সমান। আল্লাহর আযাব থেকে আজ আমাদের কোনো নিষ্কৃতি নেই। সো দুনিয়াতে যারা অন্ধ ফলো করত তাদের সেই নেতাদেরকে জাহান্নামীরা সেদিন যেয়ে বলবে যে দুনিয়াতে তো আমরা তোমাদের ফলো করতাম, এখন তোমরা আজকে আল্লাহর কাছে বলে আমাদের আযাবকে একটু কম করাতে পারো? তো এরা নিজেরা বলবে যে আজকে তো আমাদের নিজেদেরই মুক্তির কোনো উপায় নেই, আমরা তোমাদেরকে কিভাবে মুক্তির পথ দেখাবো? আল্লাহর আযাব থেকে আজকে আমাদের এবং তোমাদের বাঁচার কোনো উপায় নাই। এটা হচ্ছে শয়তান। জাহান্নামীরা যখন জাহান্নামে পতিত হবে তখন এই অভিশপ্ত ইবলিস জাহান্নামের উপর দাঁড়িয়ে জাহান্নামীদের সম্বোধন করে এই খুতবাটা দিবে। শয়তান কি বলবে? যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান জাহান্নামীদের বলবে, আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেটা ছিল সত্য ওয়াদা, আর আমিও তোমাদের সাথে একটা ওয়াদা করেছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদার বরখেলাপ করেছি। আসলে তোমাদের উপর আমার তো কোনো আধিপত্য ছিল না, আমি তো শুধু এইটুকুই করেছি, তোমাদেরকে আমার দিকে ডেকেছি, তারপর আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো। তাই আজ আমার প্রতি তোমরা দোষারোপ করো না, বরং তোমরা নিজেদেরকেই দোষারোপ করো। আজ আমি যেমন তোমাদের উদ্ধারে কোনো সাহায্য করতে পারবো না, তেমনি তোমরাও আমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবে না। তোমরা যে আমাকে আগে আল্লাহর শরীক বানিয়েছিলে, আমি আজ তাও অস্বীকার করছি। তারপর আল্লাহ ঘোষণা দিবেন কি, অবশ্যই জালেমদের জন্য রয়েছে কঠিন আযাব। তো শয়তান ওই জাহান্নামে দাঁড়িয়ে জাহান্নামীদের কি বলবে, তার ফলোয়ারদেরকে, শয়তানকে যারা ফলো করেছে তাদেরকে কি বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ক্লিয়ারলি কোরআনে আমাদের জানিয়ে দিয়েছেন যে এই জিনিসটা শয়তান সেদিন বলবে, সবকিছু অস্বীকার করবে। শয়তান বলবে, মানুষ বলবে যে শয়তানের ওয়াসওয়াসায় আমরা এটা করেছি, আল্লাহ আমার উপর আমার কোনো ইয়ে ছিল না, শয়তানের ওয়াসওয়াসায় আমরা করেছি। আমরা দুনিয়া অনেক কিছু বলি না যে আল্লাহ আমি এটা করে ফেলছি, শয়তানের ওয়াসওয়াসা ছিল। শয়তান সেদিন যে সবকিছু বলবে যে আমার কাজ ছিল শুধু তোমাকে একটু ডাকা, তুমি আমার ডাকে সাড়া দিয়েছিলে, সো তুমি হচ্ছে তোমার কাজের জন্য তুমি হচ্ছে দায়ী। সো আজকে আমাকে তোমরা কোনো রকম দোষারোপ করো না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর অপরদিকে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে সেই অনুযায়ী নেক কাজ করেছে তাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যার পাদদেশে প্রবাহিত হবে রং বেরঙের ঝর্ণাধারা। সেখানে তারা তাদের মালিকের অনুমতিক্রমে অনন্তকাল অবস্থান করবে। সেখানে সালাম সালাম বলে তাদের অভিবাদন করা হবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। তুমি কি লক্ষ্য করনি আল্লাহ তাআলা কালিমা তাইয়্যিবার কি সুন্দর উপমা পেশ করেছেন? এটা হচ্ছে সেই কালেমা, কালেমাটা যেন একটা উৎকৃষ্ট জাতের গাছ, যার মূল জমিনে সুদৃঢ়, যার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত, প্রত্যেক সময় তা তার মালিকের আদেশে ফলদান করে। আল্লাহ তাআলা মানুষের জন্য এভাবে উপমা পেশ করেন, আশা করা যায় তারা তার থেকে
শিক্ষা লাভ করবে। এই আয়াতটা অসাধারণ একটা আয়াত। এখানে কালিমা তাইয়িবা, কালিমা তাইয়িবা কি আমরা জানি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। তো কালিমা তাইয়িবাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কালিমা তাইয়িবাটা হচ্ছে, এটার উদাহরণ হচ্ছে এমন একটা গাছের মতো, যেই গাছটা, যার কাণ্ড অনেক মজবুত, অনেক সুউচ্চ, তার শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত গেছে, এবং তার এই শিকড় ভূগর্ভস্থ যে পানি, সেটা থেকে এই শিকড়গুলো পানি আহরণ করে সিক্ত হয়, এবং গভীর শিকড়ের কারণে এই বৃক্ষটা এত বেশি শক্ত যে দমকা বাতাসে এই বৃক্ষটা উপড়ে পড়ে না। এবং আল্লাহ বললেন যে এর শাখা প্রশাখা হচ্ছে আসমানে, মানে অনেক উঁচু এর শাখা প্রশাখা। সো এর যে ফল, এর যে ফলমূল, সেটাও ময়লা এবং আবর্জনা থেকে মুক্ত, অর্থাৎ মাটির কোনো ময়লা আবর্জনা এর ফলগুলোকে স্পর্শ করতে পারে না। আর এর শাখা উচ্চতায় কি আকাশের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে সবসময় ঊর্ধ্বমুখী। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু না, আচ্ছা তো ওইটা পরে যাচ্ছি। এইটার এক্সাম্পল হচ্ছে কালিমা তাইয়্যিবার সাথে এই গাছের এক্সাম্পল কিরকম। মানুষের অন্তরে যখন, মানে যে মুমিনের অন্তরে কালিমা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এক আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, তার ইমানটা হচ্ছে এমন বেশি মজবুত, এমন বেশি অনড়, যে দুনিয়ার কোনো বিপদ আপদ একে টলাতে পারে না, যেমন এই গাছটার মতো। কোনো দমকা হাওয়া এই গাছটাকে টলাতে পারে না। সো দুনিয়ার কোনো বিপদ আপদও ওই ইমানের মজবুত, যার অন্তরে ইমান মজবুত, সেই মুমিনকে দুনিয়ার কোনো বিপদ আপদ তার ইমান থেকে টলাতে পারে না। আর এই গাছের শাখা প্রশাখা যেমন আকাশের দিকে ধাবমান, মুমিনের ইমানের ফলাফল অর্থাৎ মুমিনের সৎকর্মগুলো আকাশের দিকে উঠে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো কবুল হয়। এবং এই গাছের ফল যেমন অনেক উপরে, সো সমস্ত আবর্জনা থেকে যেমন এটা মুক্ত, দুনিয়ার নোংরামি থেকে একজন মুমিন তার অন্তরকে ঠিক এইভাবে পবিত্র রাখতে পারে। সুবহান আল্লাহ। কালেমা তাইয়্যিবাটাকে বলা হচ্ছে একটা সুদৃঢ় গাছের মতো, এবং এটা সবসময় ফলবান, অর্থাৎ মুমিনের প্রত্যেকটা আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইনশাল্লাহ কবুল হবে, এটার ফল সে কিয়ামতের দিন পাবে। আর তার বিপরীতে খারাপ কালেমা, খারাপ কালেমা কি, কুফরি বাক্য, কুফরি কাজকর্ম, মানে লা ইলাহা ইল্লাল্লাহর অপোজিট সবকিছু। এটার দৃষ্টান্ত হচ্ছে একটা নিকৃষ্ট বৃক্ষের মতো, যাকে জমিনের উপরিভাগ থেকেই মূলোৎপাটন করে ফেলা হয়েছে। এর কোনো রকম স্থায়িত্ব নেই। অর্থাৎ খারাপ কালিমার এক্সাম্পল হচ্ছে এমন একটা গাছ যে সামান্য একটু বাতাসে আসলে সেই গাছটা হচ্ছে ঝরে পড়বে, এই গাছের কোনো ফল নাই, এই গাছ কখনো আহ কাউকে, মানে কারো উপকারে আসে না। সো কাফেরের দিনের বিশ্বাসও ঠিক সেরকম, কাফেরের দিনের বিশ্বাসের কিন্তু কোনো শিকড় নাই, কোনো ভিত্তি নাই, একটু কিছু হলে সেটা নড়বড়ে হয়ে যায়। এবং এই বৃক্ষের যেমন কোনো ফুল ফল কোনো কাজে আসে না, কাফেরের কোনো কাজকর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোনো কাজে আসবে না, এর কোনো স্থায়িত্ব নেই। আল্লাহ তাআলা ইমানদারদের তার শাশ্বত কালেমা দ্বারা মজবুত রাখেন। আল্লাহ যেন আমাদের অন্তরগুলোকেও কালেমা দ্বারা মজবুত রাখেন, দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে। আল্লাহ তাআলা জালেমদেরকে পথভ্রষ্ট করে দেন, তিনি যখন যা চান তাই করেন। হে নবী, তুমি কি তাদের অবস্থা পর্যবেক্ষণ করনি, যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার মাধ্যমে তা বদলে দিয়েছে, পরিণামে তারা নিজেদের জাতিকে ধ্বংসের এক চরম স্তরে নামিয়ে এনেছে। পরিণামে তারা জাহান্নামে প্রবেশ করবে, আর কত নিকৃষ্ট সেই বাসস্থান। এরা আল্লাহ তাআলার জন্য তার কিছু সমকক্ষ উদ্ভাবন করে নিয়েছে, অর্থাৎ তারা গায়রুল্লাহর ইবাদত করে, শরিক করে, যাতে করে তারা মানুষদের তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে। হে নবী, তুমি বলো, কিছুদিনের জন্য এগুলো তোমরা ভোগ করো, তারপর জাহান্নামের আগুনের দিকেই তোমাদের ফিরতে হবে। হে নবী, আমার যেসব বান্দা ঈমান এনেছে তুমি তাদেরকে বলো তারা যেন সালাত প্রতিষ্ঠা করে, এবং আমি যে রিজিক দিয়েছি তা থেকে যেন আমার পথেই ব্যয় করে, গোপনে কিংবা প্রকাশ্যে, কেয়ামতের সেই দিন আসার আগে, যেদিন মুক্তির জন্য কোনো রকম সম্পদের বেচাকেনা চলবে না, না এজন্য কারো কোনো রকমের বন্ধুত্ব সেদিন কাজে লাগবে। সো এই যে বেচাকেনা, দুনিয়ার বিনিময়ে আখিরাত কিনে নেওয়া, এই কাজটা কিন্তু আমাদের যতদিন আমাদের জীবন আছে এর মধ্যেই করতে হবে। আল্লাহর রাস্তায় বেশি বেশি ব্যয় করতে হবে। তিনি মহান আল্লাহ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আসমান থেকে পানি বর্ষণ করেছেন, তা দিয়ে আবার জমিনে তোমাদের জীবিকার জন্য নানা রকম ফলমূল উৎপাদন করেছেন। তিনি যাবতীয় জলযানকে তোমাদের অধীন করেছেন, যেন তারই ইচ্ছা অনুযায়ী তা সমুদ্রে বিচরণ করে বেড়ায়। এবং তিনি নদীনালাকেও তোমাদের অধীন করে দিয়েছেন, তিনি চন্দ্র সূর্যকেও তোমাদের অধীন করে দিয়েছেন। এর উভয়টা একই নিয়মের অধীনে চলে আসছে।
আবার তোমাদের জন্য তিনি রাত দিনকেও তোমাদের অধীন করেছেন। সবকিছু হচ্ছে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। তোমরা তার কাছ থেকে যা কিছু চেয়েছো তার সবই তিনি তোমাদের সামনে এনে হাজির করেছেন। তোমরা যদি সত্যি সত্যি আল্লাহ সব নিয়ামত গণনা করতে চাও, তাহলে কখনোই তা গণনা করে শেষ করতে পারবে না। এটা খুব সত্যি একটা কথা। সুবহানাল্লাহ, আমরা যদি জাস্ট আমাদের বডি পার্টসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে নেয়ামত গুনতে থাকি, তাহলে আমরা আমাদের নিজের বডির জন্যই নেয়ামত গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ এটা বললেন, কখনোই তুমি নেয়ামত গণনা শেষ করতে পারবে না। মানুষ আসলেই অতি মাত্রায় সীমা লঙ্ঘনকারী, অকৃতজ্ঞ। So, আমরা যেন আল্লাহর অকৃতজ্ঞ বান্দা না হই, আমরা যেন সবসময় সবকিছুর জন্য আল্লাহর শুকরিয়া অর্জন করতে পারি, শুকরিয়া জ্ঞাপন করতে পারি। এখন ইব্রাহিম আলাইহিস সালামের কথা হচ্ছে, স্মরণ করো যখন ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলো, হে আমার রব, এই শহরকে তুমি শান্তি এবং নিরাপত্তার শহর বানিয়ে দাও, আমাকে এবং আমার সন্তানদেরকে তুমি মূর্তি পূজা থেকে দূরে রাখো। হে আমার রব, নিঃসন্দেহে এই মূর্তিগুলো মানুষদেরকে অনেককেই গোমরা করেছে। অতঃপর যে আমার আনুগত্য করবে সে আমার দলভুক্ত হবে, আর যে আমার নাফরমানি করবে তার দায়িত্ব তোমার উপর। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমাদের রব, আমি আমার কিছু সন্তানকে তোমার পবিত্র ঘরের কাছে একটা অনুর্বর উপত্যকা এনে আবাদ করলাম, যাতে করে হে আমার রব এরা সলাৎ প্রতিষ্ঠা করতে পারে। তুমি তোমার দয়ায় কিছু মানুষের অন্তরকে এদের প্রতি অনুরাগী করে দাও। তুমি ফলমূল দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করো, আশা করা যায় ওরা তোমার নেয়ামতের শুকর আদায় করবে। এই স্টোরিটা তখন হয় ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজার আলাইসাল্লাম এবং তার শিশু পুত্র ইসমাইল আলাহিসাল্লামকে মক্কায়, এখন যেখানে কাবা, সেখানে রেখে আসেন। এবং সেখানে তখন না ছিল কোনো আম, পানি, না ছিল কোনো জনমানব, বসবাসের উপযুক্ত ছিল না সেটা জায়গায়। তো ইব্রাহিম আলাইসাল্লাম জাস্ট একটা থলের মধ্যে কিছু খেজুর আর একটা মশকের মধ্যে কিছু পানি দিয়ে তাদের দুজনকে রেখে যখন চলে আসতে নিলেন, তখন এই হাজার আলাইসাল্লাম তার পিছু পিছু আসতে থাকলো এবং চিৎকার করে বলতে থাকলো, হে ইব্রাহিম, আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন? আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন এমন একটা ময়দানে যেখানে না আছে কোনো সাহায্যকারী, না আছে মানে খাওয়া দাওয়ার কিছু। তিনি বারবার এই কথা বলতে থাকলেন। ইব্রাহিম আলাইসাল্লাম পেছন দিকেও তাকালেন না। তখন হাজার আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন যে, এর আদেশ কি আল্লাহ আপনাকে দিয়েছেন? তখন ইব্রাহিম আলাইসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ। তখন হাজার আলাইসাল্লাম বললেন যে, ঠিক আছে, এটা যদি আল্লাহর ফয়সালা হয় তাহলে ঠিক আছে, আল্লাহ কখনো আমাদের ধ্বংস এবং বরবাদ করবে না। দেখেন ইমান কেমন, সুবহান আল্লাহ। তারপরে হাজার আলাহ সাল্লাম থেমে গেলেন। তিনি যখন জানলেন এটা আল্লাহর আদেশ, তিনি থেমে গেলেন। ইব্রাহিম আলাহ সাল্লাম ফেরত আসলেন, সামনে চললেন। শেষ পর্যন্ত যখন একটা মানে বাক্যে একটা মানে কার্ভের মধ্যে এসে উপস্থিত হলেন, যেখানে তার স্ত্রী পুত্র আর তাকে দেখতে পাচ্ছিল না, তখন ইব্রাহিম আলাহ সাল্লাম আসলেন এবং ঘুরে তাকালেন, ঘুরে কাবা ঘরের দিকে মুখ করে দাঁড়ালেন এবং দুই হাত তুলে এই দোয়াটা করলেন যে, হে আমার রব, আমি আমার বংশধরকে, এই যে এই জিনিসটা, এই দোয়াটা করলেন যে, আমার আমার বংশধরদেরকে রেখে যাচ্ছি, আপনি কিছু মানুষের মন এদের প্রতি অনুরাগী করে দিয়েন, ফল ফলাদি দিয়ে আপনি তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহান আল্লাহ, আজকে যদি আমরা মক্কায় তাকাই, মানে এমন কোনো দুনিয়ার ফল পাবেন না যেখানে আছে মক্কায় যেটা নাই। তাদের ওখানে সেটা হয় না, বাট তারা ইম্পোর্ট করে নিয়ে আসে। সব কিছু হচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়ার ফল। হে আমাদের রব, আমরা যা কিছু গোপন করি, যা কিছু প্রকাশ করি, নিশ্চয়ই তুমি তা জানো। আসমান এবং জমিনে যেখানে যা কিছু ঘটে, কোনোটাই আল্লাহর কাছে গোপন থাকে না। সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল এবং ইসহাক তুল্য নেক পুত্র দান করেছেন, পুত্র এবং পৌত্র। অবশ্যই আমার রব বান্দাদের দোয়া শোনেন। হে আমার রব, তুমি আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানাও, আমার সন্তানদের মাঝ থেকেও নামাজি বান্দা বানাও। হে আমাদের রব, আমার দোয়া তুমি কবুল করো। এই দোয়াটা আমরা সবাই পড়ি না? রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। হে আমাদের রব, যেদিন চূড়ান্ত হিসাব কিতাব হবে সেদিন তুমি আমাকে, আমার মাতা পিতাকে এবং সকল ইমানদার মানুষকে ক্ষমা করে দিও। এই দোয়াটাও আমরা করব। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। তো দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে নিজের মুক্তি চাইলেন, তারপরে মুক্তি চাইলেন তার পিতামাতা, তারপর হচ্ছে সকল ইমানদার মানুষদের। হে নবী, তুমি কখনো মনে করো না এই জালেমরা যা কিছু করছে তার থেকে আল্লাহ তাআলা গাফেল। আসলে তিনি তাদের একটা নির্দিষ্ট দিন আসা পর্যন্ত অবকাশ দিয়ে রাখছেন, যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে। সেদিন তারা আকাশের দিকে চেয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় দৌড়াতে থাকবে। নির্দিষ্ট দিকের বাইরে অন্য কোনো দিকে তাদের দৃষ্টিই ফিরবে না। ভয়ে তাদের অন্তর বিকল হয়ে যাবে। হে নবী, তুমি মানুষদের এক ভয়াবহ দিনের আযাব থেকে সাবধান করে দাও। এমন দিন এলে এই জালেমরা বলবে, হে আমাদের রব, আমাদের কিছু সময়ের জন্য অবকাশ দাও। সো আলটিমেটলি যখন তারা চোখের সামনে
দেখবে তাদের আযাব, তখন তারা বলবে যে হে আমাদের রব, তুমি আমাদেরকে কিছুটা সময় অবকাশ দাও, আমরা তোমার ডাকে সাড়া দিব এবং আমরা রাসূলদের অনুসরণ করব। তখন জবাবে বলা হবে, তোমরা কি সেই সব লোক যারা ইতিপূর্বে শপথ করে নিজেদের মধ্যে বলা বলি করতে যে তোমাদের এই জীবনের কোনো ক্ষয় নেই? সুবহানাল্লাহ। অথচ তোমরা তাদের পরিত্যক্ত বাসভূমিতে বসবাস করতে, যারা তোমাদের আগে নিজেদের উপর নিজেরাই জুলুম করেছিল, এবং এই কারণে আমি তাদের প্রতি কি ধরনের আচরণ করেছিলাম তাও তোমাদের কাছে সুস্পষ্ট ছিল। তোমাদের জন্য আমি তাদের দৃষ্টান্ত বারবার উপস্থাপন করেছি। এরা নানা চক্রান্তের পথ অবলম্বন করেছে, আল্লাহর কাছে তাদের সেসব চক্রান্ত লিপিবদ্ধ আছে। যদিও তাদের সেই চক্রান্ত দেখে মনে হয়েছিল যে তা বুঝি পাহাড়কে টলিয়ে দিতে পারবে। হে নবী, তুমি কখনো আল্লাহ তাআলাকে তার নবীদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গকারী মনে করো না। অবশ্যই আল্লাহ মহাপরাক্রমশীল এবং তিনি প্রতিশোধ গ্রহণকারী। যেদিন এই পৃথিবী ভিন্ন পৃথিবী দ্বারা পরিবর্তিত হয়ে যাবে, একইভাবে আসমানসমূহ বদলে যাবে, সব মানুষ হিসাবের জন্য এক মহা ক্ষমতাধর আল্লাহ তাআলার সামনে গিয়ে হাজির হবে। অর্থাৎ বলা হয়েছে যে কিয়ামতের দিন এই পৃথিবী চেঞ্জ হয়ে, আকাশ চেঞ্জ হয়ে অন্য এক পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসবেন, যেখানে কোনো উঁচু নিচু স্থান থাকবে না, কোনো পাহাড় পর্বত থাকবে না। সেটা হবে একটা ফ্ল্যাট, সাদা একটা ফ্ল্যাট প্লেইন ল্যান্ড হবে। সেদিন তুমি অপরাধীদের সবাইকে শৃঙ্খলিত অবস্থায় তার সামনে দেখতে পাবে। তাদের পোশাক হবে আলকাত্রার মতো ঘন কালো, আগুন তাদের মুখমণ্ডল আচ্ছাদিত করে রাখবে। এইটা এই কারণে যে আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা ব্যক্তিকে তার কর্মের প্রতিফল দিতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এই কোরআন হচ্ছে মানুষের জন্য এক মহান বাণী, যাতে করে এই দিয়ে আযাবের ব্যাপারে তাদের সতর্ক করে দেওয়া হয়। তারা যেন এর মাধ্যমে এও জানতে পারে যে তিনি একমাত্র মাবুদ। সর্বোপরি বোধশক্তি সম্পন্ন ব্যক্তিরা যাতে করে এর দ্বারা উপদেশ গ্রহণ করতে পারে। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে সূরা ইব্রাহিম শেষ হচ্ছে। আচ্ছা, নর্মালি সূরা হিজরটা হচ্ছে 14 পারায় থাকার কথা, এখানে জাস্ট একটা আয়াত এসেছে। সূরা হিজর হচ্ছে 99 আয়াতের একটা সূরা। এটা মক্কায় অবতীর্ণ মাক্কি সূরা। প্রথম আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম র। এগুলো হচ্ছে সেই মহান গ্রন্থ এবং সুস্পষ্ট কোরআনের আয়াত। তো এর মাধ্যমে শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 13তম জুজের তর্জমা। ইনশাল্লাহ বিইذনিল্লাহ আগামীকালকে আমরা 14তম পারাটা শুরু করব। আমরা সবাই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত করে দেন, আমাদের অন্তরের আলো করে দেন, আমাদের দুঃখ কষ্ট দূরকারী, আমাদের দুশ্চিন্তার এবং উদ্বেগ মোচনকারী বানিয়ে দেন। এই কোরআন যেন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর নেয়ামতপূর্ণ জান্নাতের পথ প্রদর্শক বানিয়ে দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।